যদি আমি বলি যে মিন টার্ম বা ম্যাক্স টার্মের কেন প্রয়োজন হয়, তখন সেখানে আমরা প্রথমেই বলতে পারি যে আমরা কোনো একটা এক্সপ্রেশনকে বা কোনো একটা বুলিয়ান এক্সপ্রেশনকে যখন আমরা রিপ্রেজেন্ট করি, তখন আইদার সেখানে আমার সেই এক্সপ্রেশনের মধ্যে কিছু প্রোডাক্ট টার্ম থাকে, অথবা কোনো এক্সপ্রেশনের মধ্যে আমার কিছু সাম টার্ম থাকে, সাম টার্ম আর প্রোডাক্ট টার্ম। আমি যদি বলি যে আমার এবিসি তিনটে ভেরিয়েবলকে নিয়ে আমি তোমার একটা প্রোডাক্ট টার্ম কনসিস্ট করছি, যেটা আমি লিখছি হয়তো এ বার এর কমপ্লিমেন্টেড ভার্সন, বি এর কমপ্লিমেন্টেড ভার্সন আর সি এর কমপ্লিমেন্টেড ভার্সন, এ বার বি বার সি, বা লিখছি হয়তো ধরে নাও এ বি সি বার, বা ধরে নাও লিখছি হয়তো এ বি বার সি, বা হয়তো লিখছি এ বার বি সি। আমি তিনটে ভেরিয়েবলকে নিয়ে তোমার ডিফারেন্টভাবে আমি তার কমপ্লিমেন্টেড ফর্ম বা ট্রু ফর্ম, তার ডিফারেন্ট কম্বিনেশন দিয়ে আমি এখানে একটা টার্ম তৈরি করেছি। তো এটা আমার কাছে একটা টার্ম। এই টার্মটাকে তো আমরা প্রোডাক্ট টার্ম বলতে পারি, তাই না? এই টার্মটাকে আমরা প্রোডাক্ট টার্ম বলতে পারি। কারণ কেন প্রোডাক্ট টার্ম বলছি না, এই টার্মটার মধ্যে দেখো আমার এ বারের সাথে দেখো বি বারটা দেখো আমার ডট প্রোডাক্ট আছে বা অ্যান্ডিং আছে, আবার বি বারের সঙ্গে দেখো তোমার সি বারটা কী আছে না, প্রোডাক্ট আছে বা অ্যান্ডিং আছে। তাহলে এ বার ডট বি বার ডট সি বারটাকে আমরা প্রোডাক্ট টার্ম বলতে পারি, অ্যাজ ওয়েল অ্যাজ আমার এ বি সি বার একটা প্রোডাক্ট টার্ম, এ বি বার সি একটা প্রোডাক্ট টার্ম, বা এ বার বি সি আর একটা প্রোডাক্ট টার্ম। তাহলে থ্রি ভেরিয়েবলের জন্য আমার কতগুলো প্রোডাক্ট টার্ম আসতে পারে পসিবল? থ্রি ভেরিয়েবলের জন্য আমার কতগুলো প্রোডাক্ট টার্ম আসতে পারে ম্যাক্সিমাম? থ্রি ভেরিয়েবলের জন্য কতগুলো প্রোডাক্ট টার্ম আসতে পারে? আমার নাম্বার অফ কম্বিনেশন দেখলেই তো পেয়ে যাবো আমরা, আমার থ্রি ভেরিয়েবলে কতগুলো কম্বিনেশন আসে। থ্রি ভেরিয়েবলে আমার কতগুলো কম্বিনেশন আসতে পারে বলো? থ্রি বা টু টু দি পাওয়ার থ্রি, তার মানে হচ্ছে আটটা কম্বিনেশন আসতে আটটা। পারে। আটটা কম্বিনেশন আসতে পারে। তাহলে মিন টার্ম তাকেই বলা হয় যে আমার একটা এক্সপ্রেশনের মধ্যে আমার যে প্রোডাক্ট টার্মগুলো থাকছে, সেই প্রত্যেকটা প্রোডাক্ট টার্মকেই আমি বলছি তার মিন টার্ম। প্রোডাক্ট টার্মগুলোকে আমি বলছি মিন টার্ম। আর এই যে মিন টার্মটা আমার কনসিস্ট হচ্ছে, সেটা দেখো বেসিক্যালি কিন্তু আমরা জিরো আর ওয়ান দিয়ে কনসিস্ট করতে পারছি। আমি এখানে বলছি যে এবার বিসি, তাহলে এবার বিসি যদি আমি বাইনারি ভ্যালু তোমার যদি দেখি, আমি তখন দেখো দেখতে পারি জিরো ওয়ান ওয়ান। জিরো ওয়ান ওয়ান আমি এবিসিকে তোমার যদি জিরো ওয়ান ওয়ান দিয়ে যদি রিপ্রেজেন্ট করতে চাই, তো দেখো এটা আমার জিরো আছে, এর ভ্যালুটা জিরো, মানে কি আমি এবার লিখবো অবশ্যই। বি এবার দেখো বি আর সি এর ভ্যালু কি আছে ওয়ান ওয়ান, আমি তাহলে বিসি লিখবো। তাহলে এবার বিসি মানি তো তোমার জিরোটা বলো ওয়ান। তাহলে আমরা থ্রি ভেরিয়েবলের জন্য আমরা যদি মিন টার্মগুলোকে দেখিনি কী কী মিন টার্ম থাকে, সেই মিন টার্মগুলো একটু আমরা ট্যাবুলার ফর্মে আমরা একটু দেখি থ্রি ভেরিয়েবলের জন্য কী কী মিন টার্ম থাকে আমাদের। থ্রি ভেরিয়েবল মিন টার্ম, ওকে। আমরা টু ভেরিয়েবল যেমন দেখাতে পারি বা ফোর ভেরিয়েবল যেমন দেখাতে পারি, কিন্তু থ্রি ভেরিয়েবল দেখতে পারলে আমরা তার থেকে টু ভেরিয়েবল বা ফোর ভেরিয়েবল আমরা নিজেরাই করতে পারবো। তো আমার কাছে এখানে ইনপুট ভেরিয়েবল আছে। ইনপুট ভেরিয়েবল ইনপুট ভেরিয়েবল আমি তোমার তার নাম দিচ্ছি এ। ইনপুট ভেরিয়েবল আমার কাছে আছে বি। আর ইনপুট ভেরিয়েবল আমার কাছে আছে সি। তিনটে আমার কাছে ইনপুট ভেরিয়েবল আছে, ওকে। আমি তার পাশে দেখাবো এখানে মিন টার্ম। আমি তার পাশে দেখাবো এখানে মিন টার্ম। আর মিন টার্মটাকে পাশে আমি দেখাবো মিন টার্ম নোটেশন। আমি কি নোটেশন দিয়ে তাকে ডিনোট করতে পারি সেই মিন টার্মটাকে? মিন টার্ম নোটেশন। আর তার পাশে আমি দেখাবো ম্যাক্স টার্মের কনসেপ্ট। ম্যাক্স টার্ম মানে হচ্ছে যে আমার যদি কোনো সামের টার্ম থাকে, সেই সামের টার্মগুলোকে আমরা ম্যাক্স টার্ম বলতে পারি। তো যেমন ধরো এ প্লাস বি প্লাস সি বার একটা টার্ম, যেটা সামের টার্ম একটা, তাকে আমি ম্যাক্স টার্ম বলতে পারি। বা এ প্লাস বি প্লাস সি একটা সামের টার্ম, তাকে আমি ম্যাক্স টার্ম বলতে পারি। আর একটা হচ্ছে আমাদের ম্যাক্স টার্ম নোটেশন। ম্যাক্স টার্ম নোটেশন, ঠিক আছে? ম্যাক্স টার্ম নোটেশন। আমি একটা ট্যাবুলার স্ট্রাকচারে আমি মিন টার্ম নোটেশন, ম্যাক্স টার্ম আর ম্যাক্স টার্ম নোটেশন সেটা আমরা দেখব। সবসময় আমার মিন টার্মের ক্ষেত্রে আমরা জিরো থাকলে তাকে আমরা কমপ্লিমেন্টেড ফর্মে লিখি, ওয়ান থাকলে তাকে আমরা ট্রু ফর্মে লিখি, তাই না? আর ম্যাক্স টার্মের ক্ষেত্রে জিরো থাকলে তাকে আমরা ট্রু ফর্মে লিখব, আর ওয়ান থাকলে তাকে আমরা কমপ্লিমেন্টেড ফর্মে লিখব। এটা হচ্ছে মিন টার্ম আর ম্যাক্স টার্মের স্পেশাল দুটো রুলস। তাহলে এখন থ্রি ভেরিয়েবলের জন্য আমার ইনপুট ভেরিয়েবল দেখো তিনটে আছে, তো তার জন্য দেখো আমার পসিবল কম্বিনেশন তোমার হচ্ছে আটটা। প্রথম কম্বিনেশনসটা জিরো জিরো জিরো, সেকেন্ড কম্বিনেশনসটা হচ্ছে জিরো জিরো ওয়ান, তারপরের কম্বিনেশনসটা হচ্ছে জিরো ওয়ান জিরো, তারপরেরটা হচ্ছে জিরো ওয়ান ওয়ান, তারপরে কম্বিনেশন তোমার দেখো ওয়ান ডাবল জিরো, তারপরে হচ্ছে ওয়ান জিরো ওয়ান,
তারপরে হচ্ছে 1 1 0, আর লাস্ট কম্বিনেশনসটা হচ্ছে 1 1 1। ঠিক আছে, তাহলে আমরা এই প্রত্যেকটা কম্বিনেশনের জন্য আমরা তার মিন টার্ম নোটেশন, ম্যাক্স টার্ম নোটেশন আমরা এখন ফাইন্ড আউট করব। ওকে, তো খুব ইজি একটা কনসেপ্ট। আমি বাইনারি ভ্যালু থেকে কিন্তু তার মিন টার্ম ম্যাক্স টার্ম দুটোকেই আমরা বের করতে পারি। মিন টার্ম মানে হচ্ছে প্রোডাক্ট টার্ম, আর ম্যাক্স টার্ম মানে হচ্ছে সাম টার্ম। ঠিক আছে, তাহলে আমরা ফার্স্টে মিন টার্মটা বের করবো, তারপর ম্যাক্স টার্মটা বের করবো। তাহলে আমার প্রথম যে বাইনারি ভ্যালুটা আছে ইনপুট ভেরিয়েবলের জন্য, এবিসি এর জন্য, দেখো 3টে জিরো আছে। তাহলে এই 3টে জিরোকে যদি আমাকে ভেরিয়েবল দিয়ে যদি রিপ্রেজেন্ট করতে হয় মিন টার্মে, তখন তার জন্য আমি তার নোটেশনটা, তার আমি মিন টার্মটা আমি তোমার দেখো লিখতে পারি এ এর ভ্যালু 0, বি এর ভ্যালু 0, সি এর ভ্যালু 0। তাহলে আমরা কী লিখবো এখানে? এ বার, বি বার, সি বার, প্রোডাক্ট টার্ম আমার একটা। আর সেই মিন টার্মের নোটেশনটাকে আমি তাকে তোমার যে দিয়ে ডিনোট করতে পারি, সেটা হচ্ছে আমার স্মল এম দিয়ে ডিনোট করা হয়। আর স্মল এম এর সাফিক্সে আমাকে একটা জিরো লিখতে হবে। কেন জিরো লিখতে হবে? না দেখো, তুমি যার এগেনস্টে তুমি এটা মিন টার্ম বের করেছো, এর ডেসিমেল ভ্যালু কত? না 0। এর ডেসিমেল কত? না 1। এর দেখো ডেসিমেল ভ্যালু কত? না 2। এর দেখো 3, এটা দেখো 4, এটা 5, এটা 6, এটা 7। তাহলে এই ডেসিমেল ভ্যালুটাই কিন্তু আমার এখানে দেখো সাফিক্সে বসছে। ঠিক আছে, এটা হচ্ছে M0। তাহলে যদি আমরা 0 0 1কে যদি আমি মিন টার্মে যদি এক্সপ্রেস করতে চাই, তাহলে আমি দেখো কী লিখতে পারি? 0 মানে হচ্ছে তার বার হবে মিন টার্মে। তাহলে এ বার, বি বার, আর দেখো সি এর ভ্যালু হচ্ছে 1, তার মানে সি বসলো। তাকে আমি তোমার ডিনোট করছি M1 দিয়ে। কেন 1? না, আমার ডেসিমেল 1 এটা। 1কে তুমি যদি 3 বিটে তুমি যদি বাইনারি করো, তাহলে তখন তোমার 000 1 আসবে, তাই না? আবার দেখো থার্ড কেসে কি হচ্ছে না, আমার দেখো এ এর মানটা 0 মানে এ বার, বি এর মানটা 1 মানে বি, আর সি এর মান দেখো 0 মানে সি বার। তাকে আমি তোমার দেখো নোট করছি কি দিয়ে? M2 দিয়ে, কারণ এটা কিন্তু 2 এর বাইনারি। 0 1 0টা হচ্ছে 2 এর বাইনারি। আবার দেখো 3 বাইনারি হচ্ছে তোমার 0 1 1। তাহলে কি লিখতে পারি আমরা? এ বার, বিসি। তাকে আমি তোমার দেখো M3 দিয়ে ডিনোট করছি, এ বার, বিসি, তাই না? তারপরে তোমার কি আসতে পারে? এ বি বার, সি বার, এ বি বার, সি বার। তাহলে আমি দেখো তোমার M4 দিয়ে ডিনোট করছি। তারপরে কি আসতে পারে? এ 5 মানে হচ্ছে 1 0 1। তাহলে 1 0 1 আমি তাকে ডিনোট করছি কি দিয়ে? M5 দিয়ে। ওকে, 6 এ বি সি বার, এ বি সি বার। তাকে দেখো ডিনোট করছি কি দিয়ে? M6 দিয়ে। আর লাস্ট কি আছে? 3টে 1 আমি তাকে ডিনোট করছি, দেখো 3টে আমার ট্রু ফর্ম থাকবে এবিসি। আর তাকে তখন ডিনোট করছি এখানে কি দিয়ে? M7 দিয়ে। তাহলে ইন কেস অফ 3 ভেরিয়েবল, আমার মিন টার্মের নোটেশনটার মিনিমাম ভ্যালু হচ্ছে আমার কত? না 0। বা আমি তাকে মিনিমাম তোমার যেভাবে ডিনোট করতে পারছি, তাকে হচ্ছে আমার M0। আর ম্যাক্সিমাম ভ্যালু কত? M7। যদি আমার 4 ভেরিয়েবল হতো, তাহলে তোমার মিনিমাম ভ্যালুটা তোমার কত হতো? M0, স্মল M0। আর ম্যাক্সিমাম তোমার কত হতো? M15, তাই না? M15। এবার আমরা এর করসপন্ডিং ম্যাক্স টার্মগুলোকে দেখবো। ম্যাক্স টার্ম মানে হচ্ছে সামের টার্ম। আমার এখানে যেমন প্রোডাক্ট ছিল, প্রতিটা ভেরিয়েবলের সাথে প্রোডাক্ট অপারেশন হয়েছে, আমার কিন্তু ওখানে কি হবে না, এখানে সামের টার্ম পাবো আমরা। তো যদি আমরা সামের টার্ম পাই, দেখো আমি বলেছি যে ম্যাক্স টার্মের ক্ষেত্রে আমার কিন্তু জিরোতে কি হয়? জিরোতে তোমার ট্রু ফর্ম থাকে। জিরোতে তোমার কি থাকছে? ট্রু ফর্ম থাকে। আর 1-এ কি হয়? 1-এ হচ্ছে আমার কমপ্লিমেন্টেড ফর্ম হয়। 1-এ কমপ্লিমেন্ট হয়। আর মিন টার্মের ক্ষেত্রে দেখো জিরোটা কিন্তু আমাদের কমপ্লিমেন্টেড ফর্ম। 0 মানে তোমার কমপ্লিমেন্টেড ফর্ম। আর 1 মানে হচ্ছে ট্রু ফর্ম। 1 মানে হচ্ছে ট্রু ফর্ম। ওকে, তাহলে এখন এই 3টে জিরোর জন্য আমার ম্যাক্স টার্মটা কি আসবে বলো দেখি? 3টে জিরোর জন্য হ্যাঁ বলো। এবিসি। এবিসি বললে হবে না, বলতে হবে এ প্লাস বি প্লাস সি, তাই না? এ প্লাস বি প্লাস সি। তো তাকে আমি তোমার ম্যাক্সিমামের যে নোটেশনটা দিয়ে ডিনোট করতে হবে, তার নাম হচ্ছে ক্যাপিটাল M0। তাহলে মিন টার্ম তোমার ডিনোট করা হয় স্মল এম দিয়ে, আর ম্যাক্স টার্ম তোমার যে নোটেশন দিয়ে ডিনোট করা হয় সেটা হচ্ছে ক্যাপিটাল এম। আর কেন 0? না ডেসিমেল ভ্যালু 0 বলে 0। তারপরটা কি আসবে বলো? এ প্লাস বি প্লাস সি বার। এ প্লাস বি প্লাস সি বার, তাকে আমি ক্যাপিটাল M1 দিয়ে ডিনোট করছি। তারপরে তোমার আসছে এ প্লাস বি বার প্লাস সি, তাকে আমি M2 দিয়ে ডিনোট করছি। তারপরে তোমার আসছে এ প্লাস বি বার প্লাস সি বার, তাকে আমি M3 দিয়ে ডিনোট করছি। সবাই দেখো বুঝতে পারছো কিনা আমাকে বলবে। তারপরে দেখো আমার কি আসছে? ফোর্থ থেকে ফিফথে কি আসছে? দেখো ফিফথে তোমার আসছে এ বার প্লাস বি প্লাস সি, এ বার প্লাস বি প্লাস সি বার। না যেটা আমি ভুল করবো আমাকে বলবে। আমি একে ক্যাপিটাল M4 দিয়ে ডিনোট করছি। তারপরে কি আসছে? এ বার প্লাস বি প্লাস সি বার, তাই না? M5। তারপরে দেখো কি আসছে? এ বার প্লাস বি বার প্লাস সি, M6। আর লাস্ট কি আসছে? এ বার প্লাস বি বার প্লাস সি বার, এটা হচ্ছে M7। ওকে, ঠিক আছে। তো আমরা
বেসিক্যালি মিন টার্ম আর ম্যাক্স টার্মের কনসেপ্টটা কেন জানলাম না, আমি এই মিন টার্ম আর ম্যাক্স টার্ম দিয়ে আমি দুটো এক্সপ্রেশন লিখবো। আমি তোমার দুটো এক্সপ্রেশন লিখছি, দেখো মিন টার্ম আর ম্যাক্স টার্ম দিয়ে দুটো এক্সপ্রেশন লিখ। তাহলে এই টেবিলটা সবার কাছে ক্লিয়ার হয়েছে? এই টেবিলটা সবার কাছে ক্লিয়ার? হ্যাঁ স্যার। হুম, হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। ওকে। তাহলে আমরা এখন যেটা করতে যাচ্ছি, স্যার হ্যাঁ স্যার বলছিলাম যে 100 ম্যাক্স টার্মটা একবার বলবেন, বুঝলাম না। 100 ম্যাক্স টার্মটা, হ্যাঁ স্যার। 100 ম্যাক্স টার্মটা আমি তো এখানে ভুল করেছি, তোমার তো আমাকে কেউ বলোনি 100 ম্যাক্স টার্মটা। আমি ওটার জন্যই বললাম। হ্যাঁ, তা তুমি আমাকে বলো যে স্যার আপনি এটা ভুল করেছেন, আপনি এটা ভুল লিখেছেন। স্যার লক্ষ্য করিনি স্যার। হ্যাঁ, আমি তো বলেছি যে আমি লিখছি, তোমরা আমাকে বলবে ভুল করলে বলবে, তাই না? তাহলে আমি এখানে দেখো তো, এখানে তাহলে তোমার সি বারটা হবে না, তাই না? এখানে তোমার সি বারটা হবে না, ঠিক আছে? তাহলে আমরা এখানে কি করব, জাস্ট ওখানে কি হবে, সি হবে, তাই না? আমার তো ওখানে জিরো আছে দুটো ভ্যালু, তাহলে বি আর সি, বি প্লাস সি। দেখো এবার ঠিক আছে, এবার ঠিক আছে, এবার প্লাস বি প্লাস সি। ওকে, তো এবার আমরা ম্যাক্স টার্ম দিয়ে আর মিন টার্ম দিয়ে দুটো এক্সপ্রেশন লিখব। ম্যাক্স টার্ম আর মিন টার্ম দিয়ে আমরা দুটো এক্সপ্রেশন লিখব। ধরুন আমাকে বলা আছে এরকম যে ধরুন একটা প্রবলেম দেওয়া আছে এরকম যে এক্সপ্রেস দ্য ফলোয়িং ইন করসপন্ডিং, ফলোয়িংয়ে কিছু দেওয়া আছে, হ্যাঁ সেটা আমি লিখছি কি দেওয়া আছে, করসপন্ডিং মিন টার্ম অ্যান্ড ম্যাক্স টার্ম, express the following in corresponding mean term and max term expression, দিয়ে নিচে আমার দেওয়া আছে এরকম, এ দিয়ে দেওয়া আছে যে y equals to abc প্লাস a বার bc প্লাস a b বার c প্লাস a b বার c বার। আর একটা দেওয়া আছে বিতে, তোমার দেওয়া আছে y ইকুয়ালস টু a প্লাস বি প্লাস সি ডট, দেওয়া আছে a বার প্লাস বি প্লাস সি বার ডট a বার প্লাস বি বার প্লাস সি বার। আমাকে এই দুটো করসপন্ডিং দুটো এক্সপ্রেশনকে আমাকে কি বলেছে, মিন টার্ম আর ম্যাক্স টার্মে এক্সপ্রেশন আমাকে কনভার্ট করতে হবে, ঠিক আছে? আমি এটার এবার সলিউশনস দেখতে যাচ্ছি। আমাকে আগে বলো যে আমার প্রথম যে টার্মটা দেওয়া আছে বা প্রথম যে এক্সপ্রেশনটা দেওয়া আছে, অর্থাৎ এতে আমার যে এক্সপ্রেশনটা দেওয়া আছে ওয়াই ইজ ইকুয়াল টু যেটা দেওয়া আছে সামথিং, তো এটাকে আমি কি ফর্মে আছে, আমার এই প্রথম এক্সপ্রেশনটা কি ফর্মে আছে, এর ফর্মটা আমরা কি ফর্ম বলতে পারি, এর ফর্মটা কি, আর এরই বা ফর্মটা কি? প্রথম এক্সপ্রেশনটা কি ফর্মে আছে? সাম প্রোডাক্ট আছে, সাম অফ প্রোডাক্ট ফর্মে আছে। সাম অফ প্রোডাক্ট মানে হচ্ছে যে আমার প্রোডাক্টের সাম, প্রোডাক্ট টার্মের সাম। ওকে, দেখো আমার এখানে দেখো চারটে প্রোডাক্ট টার্ম আছে, চারটে প্রোডাক্ট টার্মের মধ্যে কি আছে না সাম আছে, তাই তো? তার জন্য কি বলছি, সাম অফ প্রোডাক্ট। ওকে, আর সেকেন্ড এক্সপ্রেশনটা আমার কি ফর্মে আছে না প্রোডাক্ট অফ সাম ফর্মে আছে। প্রোডাক্ট অফ সাম মানে হচ্ছে যে সাম টার্মের প্রোডাক্ট, আমার তিনটে সামের টার্ম আছে, সেই তিনটে সামের টার্মের মধ্যে আমরা কি অপারেশন পারফর্ম করেছি না দ্যাট ইজ আ প্রোডাক্ট, তার জন্য আমি বলছি পিওএস ফর্ম। ওকে, তাকে আমরা বলছি পিওএস ফর্ম। তাহলে এগুলোকে তোমার কিন্তু বলা হয়, এসওপি বা পিওএস ফর্ম তুমি বলতে পারো, কিন্তু এটাকে আর একটু ভালো ভাষায় বলা হয় ক্যানোনিক্যাল এসওপি, বা এটাকে বলা হয় ক্যানোনিক্যাল পিওএস। ওকে, আমাকে যেটা করতে বলেছে যে সেটা আমাকে মিন টার্ম আর ম্যাক্স টার্মের এক্সপ্রেশন দিয়ে আমাকে এটাকে ডিনোট করতে হবে বা এক্সপ্রেস করতে হবে, ঠিক আছে? তাহলে আমরা এখন মিন টার্ম আর ম্যাক্স টার্মের এক্সপ্রেশন দিয়ে আমরা এটাকে ডিনোট করব। তো ফার্স্ট এক্সপ্রেশন দেওয়া আছে আমার y ইকুয়ালস টু এ বি সি, আমাকে আবার লিখতে হচ্ছে এটা এ বার বি সি প্লাস এ বি বার সি প্লাস এ বি বার সি বার। ওকে, তো সেখানে আমরা দেখতে পাচ্ছি যে আমি এবার দেখো নিচে আবার লিখছি এরকমভাবে, আমি মিন টার্মে এক্সপ্রেশন দিয়ে ডিনোট করবো, তাহলে মিন টার্ম নোটেশন দিয়ে ডিনোট করতে বলেছে, মানে আমাকে এখানে M0 M1 M2 M3 যেখানে যা বসবে আমাকে সেটা বসাতে হবে, তাই যে আমাকে এই নোটেশন দিয়ে ডিনোট করতে বলেছে, ঠিক আছে? চল, তো এখন দেখো প্রথম যে টার্মটা আছে অর্থাৎ এবিসিটাকে যদি আমি মিন টার্মে নোটেশন দিয়ে যদি লিখি তাহলে কী লিখবো বলো তো? এটা আমি কি লিখতে পারি, স্মল এম অফ 7। তুমি কেন দেখো, তুমি তো এখানে মাথায় এখানে বসি না, দেখো এবিসি মানে দেখো তোমার তিনটে 1, তাই না? দেখো এখানে দেখো 0 1 1,
ঠিক আছে, এখানে দেখো তোমার 101 লিখতে পারি তো, এটা দেখো 100, তাহলে তুমি জাস্ট তার ডেসিমেল করে দাও। 3টে 1-এর ডেসিমেল কত না 7, প্লাস স্মল এম অফ 011 মানে তোমার হচ্ছে 3, প্লাস স্মল এম 101 মানে হচ্ছে 5, তাহলে M5, প্লাস 100 মানে হচ্ছে 4, তার মানে হচ্ছে এটা হচ্ছে 4, এটা হচ্ছে 4। ঠিক আছে, এবার এটাকে আমি দেখো এবার এক্সপ্রেস করছি কীরকমভাবে, আমি এটাকে দেখো মানে এক্সপ্রেস করছি এবার মিন টার্মের এবার প্রপার ফর্মে আমি তাকে দেখাবো। এটা একটা স্ট্যান্ডার্ড ফর্মও বলা হয়, অনেক সময় স্ট্যান্ডার্ড ফর্মও বলা হয়। স্ট্যান্ডার্ড ফর্মটা হচ্ছে যে আমি এখন লিখতে পারি কি এটা, যে ইকুয়ালস টু সামেশন অফ এম স্মল এম, সামেশন অফ স্মল এম উইদিন ফার্স্ট ব্র্যাকেট, আমি দেখো এখানে এবার মিন টার্মের যে নাম্বারগুলো আছে না, আমি সেই নাম্বারগুলোকে আমি এখানে মেনশন করব। সামেশন মানে এখানে তোমার বোঝাচ্ছে যে সামেশনটা এখানে ডিনোট করছে যে আমার এসওপি ফর্মটাকে, ঠিক আছে, আমার ক্যানোনিক্যাল যে এসওপি ফর্মটা আছে তাকে তোমার ডিনোট করছে। তাহলে আমি তোমাকে কী লিখতে পাচ্ছি, দেখো 3,4,5,7, তাহলে আমার 3,4,5,7 তাদের মধ্যে আমি কী করেছি, সামেশন করেছি, তো দেখো প্লাস করেছি, তাহলে মিন টার্মের মধ্যে তোমার সামেশন হয়, তাহলে তাকে তখন ডিনোট করছি তোমার সামেশন অফ স্মল এম 3,4,5,7, তাহলে এটা যা মিন করে আমার এই ওয়াই ইকুয়াল টু এটা তোমার সেম মিন করছে। আবার দেখো ওয়াই ইকুয়াল টু M7, M3, M5, M4 না লিখে আমি যদি তোমার এটাকেও লিখি তোমার কিন্তু সেম মিনিং বিয়ার করছে। তো 3টে এক্সপ্রেশন দিয়ে আমি কিন্তু দেখো 3 রকমভাবে একটা এক্সপ্রেশনকে তোমার ডিনোট করতে পারছি। ঠিক আছে, তার মধ্যে তাই বলেছিল যে ক্রসপন্ডিং মিন টার্ম আর ম্যাক্স টার্মে এক্সপ্রেশন দিয়ে ডিনোট করতে হবে, আমি তো মিন টার্মটা করে ফেললাম, তাই না? এবার ম্যাক্স টার্মটা করবো, হ্যাঁ স্যার। তাহলে মিন টার্মকে আমি সামেশন দিয়ে ডিনোট করছি, আর ম্যাক্স টার্মটাকে আমরা পাই দিয়ে ডিনোট করবো, পাই। ঠিক আছে, ম্যাক্স টার্মকে আমরা পাই দিয়ে ডিনোট করবো, তার মানে পাইটা কিন্তু আমার পিওএস ফর্মকে রিপ্রেজেন্ট করা হয় পাই দিয়ে, আর সামেশন দিয়ে আমি কিন্তু কোনো এসওপি ফর্মকে রিপ্রেজেন্ট করতে পারি সামেশন দিয়ে। ওকে, তাহলে এখন সেকেন্ড এক্সপ্রেশন তোমার যেটা আছে ওয়াই ইজ ইকুয়াল টু, যেটা আমার দেওয়া আছে ওয়াই ইজ ইকুয়াল টু, আমি ডিরেক্ট লিখবো, হ্যাঁ আমি ডিরেক্ট লিখবো, এখানে তোমরা আমাকে বলবে এটা হচ্ছে আমার এ এর অ্যান্সার, আমি এবার বি এর অ্যান্সারটা লিখছি। ওয়াই ইকুয়ালস টু কী লিখতে পারি বলো আমাকে, বলো কী লিখতে পারি, সলিউশন বিটা কী হবে, প্রথমটা কী হবে, ক্যাপিটাল M0। ক্যাপিটাল M0, কেন ক্যাপিটাল M0 হচ্ছে না, দেখো আমার এখানে তোমার দেখো জিরোতে বার হয় না, তোমার দেখো 0,0,0, তাই না, ক্যাপিটাল M0, প্লাস প্লাস হবে না, এখানে কি হবে, প্রোডাক্ট অফ সামের প্রোডাক্ট, তাহলে কি হবে ডট হবে, ডট প্রোডাক্ট, ঠিক আছে, তাই তো, ডট হচ্ছে, তারপরে কি হবে, তারপরে কি হচ্ছে দেখো এটা কি আসবে বলো, M5 ডট, তারপরে কি আসবে M7। ওকে, তাহলে তাকে আমি তোমার লিখতে পারি তো এরকম ভাবে y is equal to স্পাই অফ ক্যাপিটাল M উইদিন ব্র্যাকেট 0,5,7, পারি লিখতে, এটা আমরা লিখতে পারি এরকম ভাবে। ঠিক আছে, বোঝা গেল? হ্যাঁ স্যার। এবার আমরা ট্রুথ টেবিলে ধরে নাও তোমাকে একটা ট্রুথ টেবিল দেওয়া আছে, সেখানে তুমি আউটপুটগুলো তুমি 1 কনসিডার করছো যখন, তার মানে কিন্তু তারা কিন্তু মিন টার্ম, আর যদি তুমি আউটপুট 0কে যদি তুমি মানে কনসিডার করো তখন সেটা কিন্তু হবে ম্যাক্স টার্মের ফর্মে, তাই না, তখন সেটা তোমার হবে ম্যাক্স টার্মের ফর্মে। কি 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 জিনিসটা বললাম বুঝতে পারলে সবাই, কি বললাম টার্মটা, আমি একটা হ্যাঁ স্যার। আমি একটা ট্রুথ টেবিল ধরে নাও নিয়েছি, ধরুন আমাকে একটা ট্রুথ টেবিল এরকমভাবে দেওয়া আছে, ট্রুথ টেবিল গিভেন, একটা ট্রুথ টেবিল দেওয়া আছে। তো এই ডিজিটাল ইলেকট্রনিক্স কিন্তু বিটেকে থার্ড সেমিস্টারের একটা সাবজেক্ট, ঠিক আছে, ডিজিটাল ইলেকট্রনিক্স, অ্যানালগ অ্যান্ড ডিজিটাল ইলেকট্রনিক্স। তো যারা জিলেটে এই সাবজেক্টটা পড়ছো ভালো করে, তাদের কিন্তু বিটেকে গিয়ে এটাকে আর পড়তে হবে না নতুন করে, কারণ আমরা সেই সমস্ত কনসেপ্টগুলো কিন্তু আমরা এখানে পড়বো, ইলেকট্রিক্যালেরও আছে, ইলেকট্রনিক্সেরও আছে, কম্পিউটার সায়েন্সেরও আছে, সবার আছে এই সাবজেক্টটা, আবার পড়তে হবে গিয়ে বিটেকের থার্ড সেমিস্টারে। তো যাই হোক, তো আমার যেটা দেওয়া আছে একটা ট্রুথ টেবিল ধরনের দেওয়া আছে, এখানে 3টে ভেরিয়েবল দেওয়া আছে ABC, আর তার রেসপেক্টিভ আমার এখানে কিছু আউটপুট দেওয়া আছে, হ্যাঁ আউটপুটটা দেওয়া আছে, মানে আউটপুটটা আমি ধরলাম ওয়াই, আউটপুট তোমার ধরলাম ওয়াই, আর দেখো 0,0,0, 0,0,1, 0,10, 0,11, 1,00, 1,01, 1,10 আর হচ্ছে 1,11, আমার করসপন্ডিং এখানে আউটপুটটা দেওয়া আছে। ওকে, আমার ধরুন আউটপুটে তোমার এরকমভাবে দেওয়া আছে, আমি একটা স্যাম্পল একটা ট্রুথ টেবিলকে কনসিডার করেছি, স্যাম্পল ট্রুথ টেবিল, হ্যাঁ 0,0,1 দেওয়া আছে, আর তোমার দেওয়া আছে তোমার 0,0, তারপর তোমার দেওয়া আছে 3টে 1 পরপর,
ওকে, তো এবার এই যে ইন দ্য গিভেন ট্রুথ টেবিল, তাহলে আমার এখানে কী কী মিন টার্ম আছে, এই ট্রুথ টেবিল থেকে আমি যদি মিন টার্মগুলোকে বের করি তাহলে কী কী মিন টার্ম পাবো বলো দেখি এখান থেকে, কী কী মিন টার্ম পেতে পারি আমরা। মিন টার্ম উইল বি, আমি যদি আউটপুটে তোমার যদি এফ দিয়ে ডিনোট করি আউটপুটটাকে, আমি তাহলে কি লিখতে পারি, এফ ইকুয়ালস টু সামেশন অফ এম, বলো কি পাচ্ছি এখান থেকে, বলো আমি কাকে কনসিডার করব, আমি কোন আউটপুটগুলোকে কনসিডার করব, আমি পাশে তার স্যার ডেসিমেল 1 ওয়ানগুলোকে, তাই না, আমি পাশে তোমার দেখো তার ডেসিমেলগুলোকে বসিয়ে নিলাম, তার ডেসিমেল ভ্যালুগুলোকে বসিয়ে নিচ্ছি পাশে পাশে, 5 6 7, এটা আমার ডেসিমেল ভ্যালু, হ্যাঁ এটা আমার ডেসিমেল করসপন্ডিং ডেসিমেল বাইনারিটার, আমি তখন ওয়ানগুলোকে কনসিডার করছি, তাহলে এই ওয়ানটার জন্য আমার কি আসছে মিন টার্ম, M2 লিখতে পারি, স্মল M2, তাই তো, আমি এখানে তাহলে M2 কেন লিখবো, আমি তোমার সামেশন তো M তো দিয়েছি, আমি তাহলে এখানে 2 লিখবো, অনলি 2 লিখবো, 2 কমা, তারপর দেখো তোমার ওয়ানটা কোথায় এসছে, 5-এ এসছে, দেখো 1 5 লিখলাম, আমার দেখো তোমার দেখো 6-এ 1 এসছে, আর হচ্ছে 7 লিখতে পারছি। আর যদি আমি এখান থেকে ম্যাক্স টার্মগুলোকে যদি বের করি, এফ ইকুয়ালস টু সামেশন অফ ক্যাপিটাল এম, তাহলে ম্যাক্স টার্মগুলোকে আমি বের করার সময় আমি কাকে কনসিডার করবো, 0 আউটপুটে জিরোগুলোকে কনসিডার করবো, তার মানে তোমার কী কী আসতে পারে তাহলে, দেখো এটা আমার 0 আছে, তার মানে দেখো 0, এটা দেখো 0 তার মানে 1, দেখো এটা 0 তার মানে 3, এটা তোমার দেখো 0 তার মানে 4, তাহলে কী আসছে 0, 1, 3, 4, বোঝা যাচ্ছে, ঠিক আছে, এবার ক্লিয়ার হয়ে, এবার এটা ক্লিয়ার হলো কনসেপ্টটা আমি যেটা বললাম, হুম, হ্যাঁ স্যার। ওকে। তো আমরা তার মানে দেখতে পাচ্ছি যে ট্রুথ টেবিলে যখন আমি ওয়ানকে যখন কনসিডার করছি আউটপুটের, তখন সেখান থেকে আমরা একটা মিন টার্মের একটা এক্সপ্রেশন পাচ্ছি, মানে আমরা সাম অফ প্রোডাক্ট পাচ্ছি, তাই না, আর যখন আমরা জিরোটাকে যখন কনসিডার করছি তখন কিন্তু সেখান থেকে আমরা কী পাচ্ছি, একটা পিওএস ফর্মে কোনো এক্সপ্রেশন পাচ্ছি। তাহলে এটা কিন্তু আমাদের অনেকটা কাজে লাগবে কে ম্যাপ করতে গিয়ে, আমরা মিন টার্মের এক্সপ্রেশন থেকে আমরা মিনিমাইজেশনস করতে পারবো কে ম্যাপ দিয়ে, বা আমার ম্যাক্স টার্মে কোনো একটা এক্সপ্রেশন আছে তাকে আমি হয়তো কে ম্যাপ দিয়ে মিনিমাইজেশন করতে পারবো। ওকে, তো এটা হচ্ছে আমার মিন টার্ম ম্যাক্স টার্মের কনসেপ্ট, এসওপি পিওএস এর কনসেপ্ট। ওকে, তো এবার এই সমস্ত কনসেপ্টগুলো তো দেখে নিলাম, কিছুই নেই কনসেপ্টটার মধ্যে, খুব সিম্পল একটা কনসেপ্ট, খুব সিম্পল একটা কনসেপ্ট। আমরা এবার যে টপিকে আসতে যাচ্ছি, এরপরে তোমার যে টপিকে আসতে যাচ্ছি সেটা হচ্ছে আমাদের কে ম্যাপ। ওকে, আমরা কে ম্যাপটা আজকে শুরু করি। চলো কে ম্যাপটা আমরা এবার শুরু করি, কারণ কে ম্যাপটা বলতে গেলে আমাকে এই মিন টার্ম ম্যাক্স টার্মের কনসেপ্টটা একটু জানা দরকার ছিল বলে আমরা স্টার্টিংয়ে একটু ওটাকে বলে দিলাম। এবার আমরা কে ম্যাপটাকে শুরু করব। খুব ইন্টারেস্টিং একটা কনসেপ্ট, তোমরা তো অনেকে করেছো কে ম্যাপ, অনেক ইন্টারেস্টিং কে ম্যাপ, তাই না। তো ফার্স্টই আমরা দেখে নেবো কে ম্যাপ কী কাজ করে। তোমাকে পরীক্ষায়, ডিরেক্ট পরীক্ষায় হয়তো তোমার যেরকম কোশ্চেন থাকতে পারে কে ম্যাপ থেকে, তোমাকে হয়তো একটা কোনো কে ম্যাপের একটা কোনো ডায়াগ্রাম ওখানে দিল, বা তোমাকে একটা এক্সপ্রেশন দিয়ে দিল, দিয়ে বললো যে এটার মিনিমাইজ এক্সপ্রেশনটা কী হবে, বা এটার সিম্পলিফিকেশন করে বা ইউজিং কে ম্যাপ তার অ্যান্সারটা কী আসবে। 4টে অপশান থাকবে, তার থেকে তোমাকে একটা অপশান চুজ করতে হবে। অপশানগুলো এতটাই রিলেটেড থাকবে যে তোমাকে কিন্তু সব থেকে মোর মিনিমাইজ যেটা, তোমাকে কিন্তু সেই অপশানটা তোমাকে চুজ করতে হবে। হয়তো তোমার 4টে অ্যান্সারই হয়তো তোমার ঠিক, 4টে অ্যান্সারই তোমার হয়তো ঠিক যেটা তোমার দেওয়া আছে, কিন্তু সেই 4টে অপশান থেকে আমাকে সেই অপশানটাকেই চুজ করতে হবে যেটা হচ্ছে আমার সব থেকে মোর মিনিমাইজড, তবে কিন্তু মার্কসটা পাওয়া যাবে। আর সেটা হলে কিন্তু পরীক্ষাতে তোমার একটা কে ম্যাপ এসছে, এক্সপ্রেশন দিয়েছে, তুমি হয়তো তোমার ধরুন তোমার 3টে পেয়ার করতে হয়, তুমি 3টে পেয়ার করে কাজটা করলে, কিন্তু সেখানে তোমার হয়তো দুটো কোয়াড হয়ে যায়, তুমি কোয়াড না করে তুমি 3টে পেয়ার করেছো, তোমারটা কিন্তু কম মার্কস পাবে। তুমি যে দুটো কোয়াড করে করেছো সে কিন্তু বেশি মার্কস পাবে, ঠিক আছে। তো আমরা কে ম্যাপটা কী সেটা ফার্স্ট আমরা দেখে নেবো। তো কে ম্যাপ হচ্ছে বেসিক্যালি, তার ইন্ট্রোডাকশন যদি আমরা দেখি কে ম্যাপে, তো কে ম্যাপটা হচ্ছে বেসিক্যালি একটা মেথড বলতে পারো, বা একটা সিস্টেমেটিক একটা ওয়ে বলতে পারো, সিস্টেমেটিক একটা ওয়ে, যে সিস্টেমেটিক ওয়েটা ফলো করে আমরা কি করতে পারি না, ওয়ে অফ সিম্পলিফাইং বুলিয়ান এক্সপ্রেশন। এক কথায় বলতে গেলে আমরা বলতে পারি যে কে ম্যাপটাকে আমরা ব্যবহার করে আমরা কি করতে পারি, কোনো বুলিয়ান এক্সপ্রেশনকে আমরা সিম্পলিফাই করতে পারি। ওকে, তো আমরা আবার বলতে পারি যে কে ম্যাপটাকে ব্যবহার করে বা কে ম্যাপ মেথড দিয়ে আমরা সিম্পলেস্ট পিওএস ফর্ম বা সিম্পলেস্ট এসওপি এক্সপ্রেশন আমরা
বের করতে পারি, যেটা আমার মিনিমাম এক্সপ্রেশন। তাহলে কে ম্যাপটা বেসিক্যালি আমাকে প্রোভাইড করছে যে সিম্পলিফিকেশনস করতে আমাকে হেল্প করছে কে ম্যাপ, আবার আমাকে মিনিমাইজেশনস করতে আমাকে হেল্প করছে কে ম্যাপ। তাহলে এটাও একটা সিস্টেমেটিক ওয়ে অফ মিনিমাইজেশনস বুলিয়ান এক্সপ্রেশন। তাহলে আমরা দুটো পারপাসকে সলভ করতে গিয়ে আমরা কিন্তু কে ম্যাপ ইউজ করব। একটা হচ্ছে সিম্পলিফিকেশনস অফ বুলিয়ান এক্সপ্রেশন, আরটা হচ্ছে মিনিমাইজেশনস অফ বুলিয়ান এক্সপ্রেশন। তাহলে এটা কিন্তু বেসিক্যালি আমাদের কি ম্যাপটা হচ্ছে একটা কুক বুক, ঠিক আছে? অনেক সময় কুক বুক থাকে যেটা হয়তো তার থেকে আমরা সমস্ত কিছু সলভ করতে পারি, তো কুক বুক ফর সিম্পলিফিকেশনস। ওকে, তো কে ম্যাপ মেথড আমরা আমরা এটাকে অ্যাপ্লাই করতে পারি যে এক্সপ্রেশনের মধ্যে আমার দুটো ভেরিয়েবল আছে, যে এক্সপ্রেশনের মধ্যে আমার তিনটে ভেরিয়েবল আছে, বা যে এক্সপ্রেশনের মধ্যে আমার চারটে ভেরিয়েবল আছে, বা যে এক্সপ্রেশনের মধ্যে আমার পাঁচটা ভেরিয়েবল আছে। আর যদি আমার নাম্বার অফ ভেরিয়েবল যদি তোমার আরও বেশি থাকে কোনো এক্সপ্রেশনে, তো তাকে কিন্তু আমরা কে ম্যাপ দিয়ে সলভ করতে পারি না। বেসিক্যালি কিন্তু আপ টু 2 ভেরিয়েবল থেকে আপ টু 5 ভেরিয়েবল পর্যন্ত কে ম্যাপ আমরা করতে পারি, যদি কোনো এক্সপ্রেশন আমার 5টা ভেরিয়েবল থাকে ম্যাক্সিমাম। 5টা ভেরিয়েবল মানে তোমার 5টা ABCD বা হয়তো WX YZ হয়তো T, 5টা কোনো ভেরিয়েবল থাকবে বুলিয়ান ভেরিয়েবল। তাহলে মানে আমার হায়ার নাম্বার অফ যখন ভেরিয়েবল থাকবে তখন তার সিম্পলিফিকেশনস করার জন্য কিন্তু কে ম্যাপ কিন্তু সুটেবল নয়। দ্যাট ইজ আ ডিসঅ্যাডভান্টেজ অফ কে ম্যাপ। তখন আমাকে যে মেথডটা ব্যবহার করে আমাকে হাই নাম্বার অফ ভেরিয়েবলের এক্সপ্রেশনকে আমাকে যখন সলভ করতে হয় যে মেথডের থ্রু দিয়ে, তার নাম হচ্ছে কুইন ম্যাকলাস্কি মেথড তোমাদের নেই, আমরা জাস্ট কে ম্যাপ দিয়ে আপ টু 5 ভেরিয়েবল পর্যন্ত আমরা সিম্পলিফিকেশনস করতে পারি, ঠিক আছে? তাহলে কে ম্যাপের মধ্যে আমার বেসিক্যালি কিছু নাম্বার অফ সেল থাকে, আমার ইনপুট কম্বিনেশনের ওপরে ডিপেন্ড করে বা আমার নাম্বার অফ ভেরিয়েবলের উপর ডিপেন্ড করে আমার সেলগুলোকে আমাকে ফার্স্টে কনস্ট্রাক্ট করতে হয়, বা কতগুলো সেল থাকবে আমার কে ম্যাপের মধ্যে সেটা কিন্তু ডিপেন্ড করবে আমার নাম্বার অফ ভেরিয়েবলসের ওপরে। যদি আমার এক্সপ্রেশনের মধ্যে যদি আমার 3টে ভেরিয়েবল থাকে তাহলে তাকে সলভ করতে গেলে কে ম্যাপ দিয়ে আমাকে তখন 8টা সেল আমাকে কনসিডার করতে হবে কে ম্যাপের মধ্যে। যদি আমার দুটো ভেরিয়েবল দিয়ে কোনো এক্সপ্রেশন থাকে তখন সেক্ষেত্রে আমাকে 4টে সেল দিয়ে আমাকে 4টে সেলকে কনসিডার করতে হবে কে ম্যাপের মধ্যে। আর এইভাবে তোমার 2n এই কনসেপ্টটা এখানে ইউজ হচ্ছে, যে নাম্বার অফ ভেরিয়েবল ফার্স্ট আমরা দেখবো আমার এক্সপ্রেশনের মধ্যে কতগুলো ভেরিয়েবল আছে, আর 2 তার n করে আমরা নাম্বার অফ সেল কনসিডার করবো কে ম্যাপের মধ্যে। এবার কে ম্যাপ দুরকম ফর্মেই কিন্তু সে সিম্পলিফাই করতে পারে, দুরকম ফর্মকেই সিম্পলিফাই করতে পারে। যদি আমার কোনো এক্সপ্রেশন এসওপি ফর্মে থাকে তাকে যেমন সিম্পলিফাই করতে পারে বা মিনিমাইজ করতে পারে, আমার যদি এক্সপ্রেশন তোমার পিওএস ফর্মে থাকে তাকেও কিন্তু তাকে সিম্পলিফাই করতে পারে বা তাকে মিনিমাইজ করতে পারে। ওকে, তো কিছু স্টেপ আছে যে স্টেপগুলোকে ফলো করে আমরা মিনিমাইজেশনস করতে পারি, তো সেটা আমরা দেখব। আর কে ম্যাপের কনসেপ্টটা তোমার যে ডেভেলপ করেছে, যার নামানুসারে এটার নাম হচ্ছে কে ম্যাপ, তার নাম হচ্ছে সায়েন্টিস্ট বা ম্যাথমেটিশিয়ান কার্নো বলে একজন সায়েন্টিস্ট আছে, তার নামানুসারে কিন্তু এর নামটা হচ্ছে কার্নো ম্যাপ। সায়েন্টিস্টটার নামই হচ্ছে কার্নো সামথিং, তো তার নামানুসারে কিন্তু এটা নাম দেওয়া হয়েছে কে ম্যাপ। ওকে, তাহলে আমরা এখন দেখব যে কিভাবে আমরা কে ম্যাপটাকে আমরা সলভ করি বা কীভাবে কে ম্যাপ দিয়ে আমরা সলভ করি। ফার্স্ট আমরা 2 ভেরিয়েবল কে ম্যাপের কনসেপ্টে চলে আসবো। 2 ভেরিয়েবল কে ম্যাপ আমরা পারপাস দেখলাম যে কেন কি পারপাসে আমরা কে ম্যাপটাকে ব্যবহার করব। এখন আমরা 2 ভেরিয়েবল কে ম্যাপ দিয়ে কিছু সলভ করব, এর কনসেপ্টটা ফার্স্ট আমরা দেখে নিই। তাহলে 2 ভেরিয়েবল কে ম্যাপের ক্ষেত্রে আমাদের কেন 2 ভেরিয়েবল বলছি না, যদি আমার এক্সপ্রেশনের মধ্যে দুটো ভেরিয়েবল থাকে তখন আমাকে এই টাইপের কে ম্যাপটাকে আমাকে ইউজ করতে হবে, দ্যাট ইজ 2 ভেরিয়েবল কে ম্যাপ। তো আমি ধরলাম যে আমার 2 ভেরিয়েবল কে ম্যাপ আছে, তাহলে আমার পসিবল নাম্বার অফ সেল বা আমার কতগুলো সেল থাকবে আমার সেই কে ম্যাপের মধ্যে, না নাম্বার অফ সেলস ইকুয়ালস টু 2 টু দি পাওয়ার 2। তো কটা হচ্ছে 4টে সেল থাকবে, তাই তো 4টে সেল থাকবে। তাহলে আমরা যদি এখন স্ট্রাকচারটা দেখে নিই আমার কে ম্যাপের 2 ভেরিয়েবল কে ম্যাপে তোমার স্ট্রাকচারটা কেমন হয় যদি সেটা আমরা একটু দেখে নিই। স্ট্রাকচার অফ 2 ভেরিয়েবল কে ম্যাপ, তার স্ট্রাকচারটা হচ্ছে এরকম। আমি এটা 4টে সেল দিয়ে একটা কোনো বক্স তৈরি করলাম যার মধ্যে আমার 4টে সেল আছে। ওকে, আমি এই সেলটাকে তোমার
দেখো তোমার আমার দুটো রো আছে, দুটো কালাম আছে, তাই না? আমার চারটে সেল, আমি এটাকে তোমার এ দিয়ে ডিনোট করছি রোটাকে, আর কালামটাকে তোমার ডিনোট করছি বি দিয়ে। ওকে, এবার আমার রো দেখো দুটো আছে আর কালাম দেখো তোমার দুটো আছে, তাহলে একটা আমার দেখো দুটো রোয়ে তোমার পসিবল ভ্যালু কী কী হতে পারে? না একটা 0 হতে পারে, একটা 1 হতে পারে। আর পসিবল কালামের ভ্যালু কী কী হতে পারে? না 0, একটা 1। কেন? আমার তো 1 ভেরিয়েবল, এটা তোমার সিঙ্গেল ভেরিয়েবল, বি তোমার সিঙ্গেল ভেরিয়েবল, তাহলে একটা ভেরিয়েবলে তোমার পসিবল ভ্যালু কত থাকতে পারে বাইনারিতে? 0 আর 1, তাই লিখেছি 0 আর 1। এবার এই সেলটা যদি আমরা অ্যাড্রেস বলি, কত অ্যাড্রেস লিখতে পারো? দেখো 0 0, ফার্স্টে রো তারপর কালাম। এর দেখো কত অ্যাড্রেস? 0 1। এর দেখো কত অ্যাড্রেস? 1 0। এর দেখো কত অ্যাড্রেস? না 1 1 বলতে পারি, তার ইন্টারসেকশনটা রো আর কালাম। এবার এই যে তোমার যাকে আমি তোমার 00 লিখেছি, তাকে তো আমরা পাশেও তো লিখতে পারি, যেটা তোমার ডেসিমেল ভ্যালু কত? না 0 0 মানে তোমার ডেসিমেল কত? না 1 1 0 তোমার ডেসিমেল কত? না 2 আর 1 1 এর তোমার ডেসিমেল কত? না 3 লিখতে পারি। আবার আমি এটাকে তোমার এটাও লিখতে পারি যে আমার এই প্রথম সেলটা তোমার তোমার তোমার- আমি যদি তোমার মিন টার্ম দিয়ে এক্সপ্রেস করি, আমি তোমার এটাকে লিখতে পারি স্মল m0, এটা তোমার লিখতে পারি স্মল m1, এটা তোমার লিখতে পারি স্মল m2, আর এটা তোমার লিখতে পারি স্মল m3। ওকে, পারি। এই স্ট্রাকচারটা যদি আমি এরকমভাবে যদি আমি দেখাই, আমি কিন্তু এরকমভাবে তোমার দেখাতে পারি স্ট্রাকচারটাকে, যে আমার সেটা এখন দরকার নেই, সেটা আমি এখন দেখাচ্ছি না, পরে পরে আসবো সেই কনসেপ্টটাতে। আমি এখন এটাকে নিয়েই কাজ করব, এই স্ট্রাকচার ধরেই আমরা কাজ করব। এবার আমাকে যেটা করতে হয়, তাহলে আমি স্ট্রাকচারটা আমরা বুঝতে পারলাম। এবার ধরে নাও আমাকে হয়তো বলেছে যে একটা কোনো পার্টিকুলার কোনো একটা এক্সপ্রেশন দিয়ে দিয়েছে, তার এগেনস্টে বলেছে আমাকে সেটাকে মিনিমাইজ করতে। আমার ধরুন এখানে দেওয়া আছে যে সিম্পলিফাই দ্য ফলোয়িং এক্সপ্রেশন বাই ইউজিং কেম্যাপ। সিম্পলিফাই দ্য following expression by using kmap এরকমভাবে দেওয়া আছে y equals to a bar b bar plus a bar b bar plus a bar b plus ab। আমাকে সিম্পলিফাই করতে বলেছে কেম্যাপ দিয়ে। তো আমি প্রথমেই এক্সপ্রেশন দেখে আমরা বুঝতে পারছি যে আমার এক্সপ্রেশনের মধ্যে দুটো ভেরিয়েবল আছে, তাহলে সেক্ষেত্রে আমার এখানে অ্যাপ্লিকেবল হবে টু ভেরিয়েবল কেম্যাপের কনসেপ্টটা। আমি তখন কী করলাম, টু ভেরিয়েবলের জন্য আমার যে স্ট্রাকচারটা আছে সেটাকে ড্র করে নিলাম। আমার চারটে পসিবল সেল থাকবে, আমার রোটাকে আমরা এ দিয়ে ডিনোট করছি আর কালামটাকে আমরা বি দিয়ে ডিনোট করছি। একটা ভেরিয়েবল বলে তার পসিবল ভ্যালু 0 হতে পারে বা 1 হতে পারে, আর আমার বিটা হচ্ছে তোমার কালামকে রিপ্রেজেন্ট করছে, তার পসিবল ভ্যালু 0 বা 1 হতে পারে। তাহলে আমি এটাকে তোমার তো এটাও লিখতে পারতাম, তাই না, যে আমার এই যে তোমার প্রথম যে সেলটা আছে দেখো তোমার এটা তোমার লিখতে পারি, দেখো এ বার বি বার লিখতে পারি তো এই সেলটাকে, কারণ 0 0 তো, দেখো 0 0 তোমার কি লিখতে পারি? এ বার বি বার। এ দেখো 0 1 কি লিখতে পারি? দেখো এ বার বি। এ দেখো 1 0 কি লিখতে পারি? এ বি বার। এটা দেখো তোমার কি লিখতে পারি? এ বি লিখতে পারি। এত রকম ভাবে আমি একটা সেলকে রিপ্রেজেন্ট করতে পারছি, তাই না? তো আমার এখন যেরকমভাবে দেওয়া আছে এক্সপ্রেশনটা বলে আমি তোমার এটা লিখলাম। তাহলে এটা হচ্ছে আমার এ বার বি বার, মানে হচ্ছে এই সেলটা, যে সেলটা আমি এ বার বি বার যেটা দেওয়া আছে টার্মটা, তার রেসপেক্টিভ সেলে আমরা 1 বসাচ্ছি, কারণ আমি মিন টার্ম দিয়ে কাজ করছি। মিন টার্মে আমরা সবসময় 1টাকে কনসিডার করি ট্রুথ টেবিলে, তাই না, আউটপুটে। আর এ বার বি, তাহলে আমার কোনটা এ বার বি হবে? এটা হচ্ছে আমার এ বার বি, তাই না? এটা হচ্ছে আমার এ বি বার, আর এটা হচ্ছে এ বি। তাহলে এ বার বি দেখো তোমার দেওয়া আছে, তাহলে তাকে আমি তোমার 1 কনসিডার করছি সেই সেলটাকে। তারপর কি দেওয়া আছে? এ বি, আমি এ বি সেলটাকে তোমার দেখো 1 কনসিডার করলাম। আর যেটা আমার দেওয়া নেই, যে টার্মটা এখানে বলা নেই, সেই সেলটাকে আমরা তোমার 0 কনসিডার করছি। ঠিক আছে, 0 কনসিডার করছি। ওকে, এবার যেটা আমার টার্গেট হবে সেটা হচ্ছে, টার্গেটটা হচ্ছে আমাকে 1গুলোকে কভার করতে হবে বা আমাকে গ্রুপিং করতে হবে 1গুলোকে। আমার অ্যাডজাসেন্ট মিন টার্মগুলোকে আমাকে কভার করতে হবে বা গ্রুপিং করতে হবে। তাহলে অ্যাডজাসেন্ট বলতে কোনটা বোঝাচ্ছে? না, যদি আমি বলি যে m0 আর m1 এটা হচ্ছে আমার অ্যাডজাসেন্ট, আমি বলতে পারি m2 m3 হচ্ছে আমার অ্যাডজাসেন্ট, আমি বলতে পারি m0 m2টা হচ্ছে আমার অ্যাডজাসেন্ট, দেখো ভার্টিক্যালি। আমি বলতে পারি m1 m3 হচ্ছে আমার অ্যাডজাসেন্ট। ঠিক আছে, তাহলে কী হতে পারে? তোমার আইদার m0, m1 হতে পারে অ্যাডজাসেন্ট, তোমার হতে পারে m0, m2 হতে পারে অ্যাডজাসেন্ট,
তোমার M2 কমা M3 হতে পারে অ্যাডজাসেন্ট, আর তোমার হতে পারে M1 কমা M3 হতে পারে অ্যাডজাসেন্ট। ঠিক আছে, তাহলে আমরা আমাদের যেটা এখন দেওয়া আছে সেখানে আমি এখন ওয়ানগুলোকে কভার করব। ওয়ানগুলোকে কভার করতে হলে আমি দেখুন লিখতে পারি যে এই দুটো M0 আর M1 এর সাথে আমরা একটা পেয়ার ফর্মেশন করতে পারি, সেখানে পেয়ার বলতে পারি দুটো ওয়ান আছে, আমি এটাকে নাম্বারিং করলাম 1 দিয়ে। আর দেখো আমি M1 এর সাথে দেখো M3টাকে আমরা অ্যাডজাসেন্ট বলতে পারি, অ্যাজ পার দ্য রুলস M1 আর M3টাকে আমি অ্যাডজাসেন্ট বলতে পারি। এটা হচ্ছে আমার 2 নাম্বার পেয়ার। তাহলে দুটো তোমার অ্যাডজাসেন্ট পেয়ার করে আমরা কিন্তু দেখো তোমার সমস্ত ওয়ানগুলোকে কভার করে নিলাম। তাহলে এখন আমার তো জিরোটাকে তো আমার কভার করতে হবে না, আমি তো মিন টার্ম এক্সপ্রেশন লিখেছি, এখানে মিন টার্মটাকে সলভ করছি। তাহলে আমরা ওয়ানগুলোকে কভার করব মিনিমাম নাম্বার অফ পেয়ার ইউজ করে। আমরা যদি ওয়ানগুলোকে কভার করতে পারি তাহলে কিন্তু সেখান থেকে আমরা এখন মিনিমাইজ এক্সপ্রেশনটা আমরা পেতে পারি। এবার আমরা এখান থেকে মিনিমাইজ এক্সপ্রেশনটাকে বের করব y ইকুয়ালস টু, তাহলে y ইকুয়ালস টু আমার দেখো দুটো পেয়ার আছে, তাহলে প্রথম পেয়ার থেকে আমি একটা এক্সপ্রেশন পাবো, একটা টার্ম পাবো, প্রোডাক্ট টার্ম, আর সেকেন্ড এক্সপ্রেশন থেকে আমি আরেকটা টার্ম পাবো। সেই দুটো টার্মের মধ্যে কি হবে না, আমার সেখানে সাম থাকবে, কারণ এসওপি ফর্ম, সাম অফ প্রোডাক্টের সাম, তাই না? তাহলে এখন প্রথম পেয়ার থেকে আমরা কি এক্সপ্রেশন পেতে পারি বলো? প্রথম পেয়ার থেকে আমরা কি পেতে পারি? স্যার এবার বি বার ডট এবার বি, এবার বি বার ডট এবার বি। বেশ, আমি আরও কারো কাছ থেকে জানতে চাইছি, আর বাকিরা কেউ বলো একটা কি পাবো আমরা, মিনিমাইজ এক্সপ্রেশন কি পাবো? মিনিমাইজ এক্সপ্রেশন কি পাবো আমরা? স্যার এবার বি, বি এবার না, এটাও হলো না, ওটাও হলো না। আমি কিন্তু এখন মিনিমাইজ এক্সপ্রেশন কিন্তু মানে বের করব। স্যার এবার হবে শুধু? হ্যাঁ, শুধু এবার হবে। বেশ, একটা অপশন ঠিক হয়েছে, সেটা হচ্ছে এবার হবে শুধু। ফার্স্ট পেয়ার থেকে দেখো আমি কেমন করে মিনিমাইজ এক্সপ্রেশন বের করি, আমার তো কিভাবে প্লট করা হয়ে গেছে। এখন কিভাবে প্লট করার পর আমি এখন প্রথমেই দেখবো যে আমার এই পেয়ারটা, 1 নাম্বার পেয়ারটা কোন রোতে বসে আছে, আর আমার এই 1 নাম্বার পেয়ারটা কোন কালামে বসে আছে, যদি তাদের মধ্যে কমন কি আছে। আমার 1 নাম্বার পেয়ারটা কোন রোতে বসে আছে, কোন রোতে আছে? এর 0 রোতে। এর 0 রোতে বলতে পারি তো আমরা যে আমার 1 নাম্বার পেয়ারটা স্যার বসে আছে এর 0 রোতে। তাহলে আমি সেখান থেকে তোমার কি পাচ্ছি, একটা রোয়ের উপর তোমার যেহেতু বসে আছে এর 0 রোতে, আমি তাকে বলতে পারি তো এর ভ্যালু তোমার 0 মানে কি, এবার বলতে পারি, ইয়েস অর নো বলতে পারি। স্যার আর 1 নাম্বার পেয়ারটা আমার কোন কালামে বসে আছে, আমার 1 নাম্বার পেয়ারটা কোন কালামে বসে আছে? স্যার বি এর 0 আর 1 এ বি বসে এর আছে। 0 আর 1 এ বসে আছে। তাহলে বি এর 0 আর 1 থেকে তুমি কিছু কমন পাচ্ছ? তোমার তো দুটো কালামে না। বসে আছে, তো তাহলে 0 আর 1 থেকে কিছু কমন পাওয়া যায়? কিছু কমন পাওয়া যায় না। তাহলে অথবা আমি কালাম থেকে কোনো এক্সপ্রেশন পাচ্ছি না। তাহলে আমি কি পেয়ে গেলাম, 1 নাম্বার পেয়ার থেকে কি পেয়ে গেলাম, এবার। এবার আমাকে সেকেন্ড পেয়ার থেকে আমাকে টার্মটাকে বের করতে হবে। তাহলে আমি এখন এই মাঝখানে কি লিখবো, ডট লিখবো না প্লাস লিখবো? আমি তো প্লাস লিখবো, কারণ মিন টার্মে কাজ করছি। আমার এক্সপ্রেশন তোমার কিসে আসবে, সাম অফ প্রোডাক্ট হবে, তাই না? তাহলে প্লাস লিখবো। এবার সেকেন্ড পেয়ার থেকে কি আসছে আমাকে বলো, কি আসছে বলো, একই রকম রুল নিয়মে বি আসবে। বি আসবে। কেন বি আসবে না, তার কারণটা হচ্ছে যে আমি তো বলেছিলাম যে তুমি যে পেয়ারের এগেনস্টে তুমি বের করতে যাবে, তুমি দেখবে সেই পেয়ারটা কোন রোতে আছে, কোন কালামে আছে, তাদের মধ্যে কি কমন আছে। তাহলে আমার এই 2 নাম্বার পেয়ারটা দেখো তোমার যে রোতে আছে এর 0 রোতে আছে আর এর 1 রোতে আছে, কোনো কিছু কমন পাই না, সো আমরা এ থেকে কোনো এক্সপ্রেশন পাচ্ছি না। আর আমার সেকেন্ড পেয়ারটা তোমার যে কালামে বসে আছে সেটা হচ্ছে বি এর 1 কালাম। তাহলে বি এর মানটা যদি 1 হয় তাহলে সেক্ষেত্রে আমি লিখতে পারি তাকে তার বি এর ট্রু ফর্ম, দ্যাট ইজ আ বি। তাহলে আমরা কি পেয়ে গেলাম, ওয়াই ইজ ইকুয়াল টু এ বার প্লাস বি। দ্যাট ইজ মাই মিনিমাইজ এক্সপ্রেশন, দ্যাট ইজ মাই মিনিমাইজ এক্সপ্রেশন, আর দ্যাট ইজ দ্য রেজাল্ট অফ সিম্পলিফিকেশনস। তাহলে কি করে এক্সপ্রেশন বের করতে হয় আমরা সবাই বুঝতে পারলাম। দেখো স্যার এটা মানে শর্ট ওয়ে, মানে যখন টাইম থাকবে না এটা বের করলে তাহলে সুবিধা হবে শর্ট টাইমে। হ্যাঁ অবশ্যই অবশ্যই, আমার তো সিম্পলিফিকেশন করার তোমার দুটো মেথড, আইদার বাই ইউজিং বুলিয়ান অ্যালজেব্রা অর বাই ইউজিং কে ম্যাপ, তাই না? তাহলে কে ম্যাপটা তোমার সব থেকে এফিসিয়েন্ট মেথড তোমার হচ্ছে কে ম্যাপ।
কম সময়ে আমরা কাজটা করতে পারি, কিন্তু আমাদের কোনো বুলিয়ান অ্যালজেব্রা কোনো রুলস বা লজিক কিছু মনে রাখতে হয় না, কোনো থিওরাম মনে রাখতে হয় না। আমি জাস্ট তোমার এই গ্রাফিক্যালি আমরা প্লট করে আমরা কিন্তু সেখান থেকে মিনিমাইজ এক্সপ্রেশনটাকে পেতে পারি, তাই না? তাহলে আমরা এখন এখান থেকে বলতে পারছি, ধরে নাও আমার কাছে এরকম একটা স্ট্রাকচার আছে, সাপোজ আমার কাছে এরকম একটা স্ট্রাকচার আছে যে এটা আমার একটা কে ম্যাপ, টু ভেরিয়েবল কে ম্যাপ, তার এটা হচ্ছে এ, রোটাকে ডিনোট করছি এ দিয়ে, কারণটাকে তোমার ডিনোট করছি বি দিয়ে, এটা 0 1, এটা ভ্যালু হচ্ছে 0 আর 1। আমার এখানে 1 আছে আর এখানে 1 আছে, আর এই দুটো ঘরে আমার 0 আছে। তাহলে আমি এখান থেকে কি এক্সপ্রেশন পেতে পারি? ফার্স্টে দেখে নেব যে আমি এই দুটো 1কে নিয়ে কি আমি পেয়ার করতে পারবো, এই দুটো 1কে কি আমরা পেয়ার করতে পারবো, বা অ্যাডজাসেন্ট কি এরা, এরা কি অ্যাডজাসেন্ট? না স্যার। না। যদি তোমার না, স্যার। এই পাশাপাশি হলে অ্যাডজাসেন্ট হবে, এই পাশাপাশি হলে অ্যাডজাসেন্ট হবে, এই ভার্টিক্যালি হলে তোমার অ্যাডজাসেন্ট হবে, আর যদি তোমার এই ভার্টিক্যালি হয় তাহলে কিন্তু তারা অ্যাডজাসেন্ট হবে, তাহলে কিন্তু অ্যাডজাসেন্ট নয়। তাহলে আমি এখানে তোমার কোনো পেয়ার ফর্মেশন করতে পারছি না। তাহলে আমাকে এখানে তোমার যেটা ফর্মেশন করতে হবে সেটা হচ্ছে সিঙ্গেল টোন, দ্যাট ইজ আ সিঙ্গেল টোন, দ্যাট ইজ আ সিঙ্গেল টোন। আমাকে তো কভার করতে হবে না, আমার টার্গেটটা কি কভার করা। আমি কী পাচ্ছি এখান থেকে? সিঙ্গেল টোন পাচ্ছি, সিঙ্গেল। তাহলে এখন এটা হচ্ছে আমার 1 নম্বর সিঙ্গেল টোন, এটা হচ্ছে আমার 2 নম্বর সিঙ্গেল টোন। আমি এখন এক্সপ্রেশন বের করবো এখান থেকে। বলো আমার 1 নম্বর এক্সপ্রেশন থেকে, 1 নম্বর সিঙ্গেল টোন থেকে আমার কি এক্সপ্রেশন আসবে? স্যার এবার বিবার আসবে। এবার বিবার কেন? সেই একই লজিক। আমার ওই সিঙ্গেল টোনটা কোন রোতে আছে না এর 0 রোতে আছে, তো দ্যাট ইজ আ এবার। আর আমার এই সিঙ্গেল টোনটা তোমার বি এর কোন কালামে আছে না বি এর 0 কালামে আছে, দ্যাট ইজ আ বি বার। সো প্রোডাক্ট টার্ম এবার ডট বি বার প্লাস, তাই না? প্লাস। এবার আমার সেকেন্ড সিঙ্গেল টোনটা কোন রোতে আছে? এ বি তে আছে। ওয়ানে আছে আর বি এর ওয়ানে আছে। হ্যাঁ, তাহলে এ এর 1 আছে বলে এ, আর বি এর 1 আছে বলে তোমার বি। সো আমরা পেয়ে গেলাম y is equal to a bar b plus ab. That is my expression বা simplification এর রেজাল্ট। ওকে, ক্লিয়ার? তাহলে আমরা এখন এক্সপ্রেশন বের Clear, করতে sir. পারছি, আমরা এখন এক্সপ্রেশন বের করতে পারছি। দেখো সব থেকে সিম্পলেস্ট লজিক, তাই না? এবার ধরে নাও এরকম একটা সিচুয়েশন আছে যেখানে আমার 4টে সেল আছে, 4টে সেলের তোমার প্রত্যেকটা সেলে তোমার 1 আছে। ধরুন আমার এ, এটা ধরুন আমার বি, এটা 0, এটা 1, এটা 0, এটা 1। তাহলে আমরা এখান থেকে কি এক্সপ্রেশন পেতে পারি? আমার 4টে 1কে নিয়ে আমরা কি ফরমেশন করব? দুটো পেয়ার করব। 4টে 1কে নিয়ে দুটো পেয়ার করব। হ্যাঁ স্যার। হুম, স্যার 4টে পেয়ার হয়ে যাবে। স্যার একবারে স্যার 4টা করব। হুম, একবারে একবারে 4টে। চারটে করবো। তাহলে একবারে তোমার 4টে করাটাকে কি বলা হয়? সেই গ্রুপিংটাকে কি বলা হয়? কোয়াড গ্রুপিং। কোয়াড গ্রুপিং। 4টে নিয়ে তোমার তৈরি হয় কোয়াড, দুটো নিয়ে তোমার তৈরি হয় পেয়ার, আর একটা নিয়ে তোমার তৈরি হয় সিঙ্গেল টোন, তাই না? আর 8টা নিয়ে তোমার তৈরি হয় অক্টেট। কিন্তু তারা কিন্তু অ্যাডজাসেন্ট হতে হবে, তবে কিন্তু গ্রুপিং করতে পারবো। আমার কিন্তু টার্গেট হবে যে আমাকে ওয়ানগুলোকে কভার করা, টু কভার অল দ্য ওয়ানস বাই ইউজিং মিনিমাম নাম্বার অফ কভার্স, দ্যাট ইজ আ কোয়াড, অক্টেট অর পেয়ার। তাহলে আমি এখন দুটো পেয়ার যদি করতাম তাহলে আমার যেরকম মিনিমাইজ এক্সপ্রেশন আসতো, যদি আমি এখানে একটা কোয়াড করে দিই আমার কিন্তু এক্সপ্রেশনটা কিন্তু মোর মিনিমাইজড আসবে। আমি এখন কি করলাম? 4টে 1কে নিয়ে একটা কোয়াড তৈরি করে দিলাম। এটা আমার 1 নাম্বার একটাই তো আছে, পাশে আমি 1 নাম্বার লিখতেও পারি, নাও লিখতে পারি। তাহলে এখন যদি আমি এখান থেকে এক্সপ্রেশনটা বের করার চেষ্টা করি যে কি পাচ্ছি আমরা, বলো তো কি পাচ্ছি? কি পাচ্ছি বলো? এক্সপ্রেশন কি আসবে? এখান থেকে কি এক্সপ্রেশন আসবে বলো? দেখো রো থেকেও কোনো কমন নেই। আমার এই কোয়াডটা, স্যার আপনি তো বলেছিলেন যে কোয়াডটা বা পেয়ারটা যে রোতে থাকবে তার কমন, আর যে কালামে থাকবে তার কমন। তাহলে আমার এই কোয়াডটা দেখো তোমার যে রোতে আছে এর 0 রোতে আছে আর এর 1 রোতে আছে, কোনো কমন নেই। সো আমরা কোনো এক্সপ্রেশন পাচ্ছি না এ থেকে। আমার এই কোয়াডটা বি এর 0 কালামে আছে বসে, আবার বি এর 1 কালামেও বসে আছে, তার থেকেও কিছু কমন পাচ্ছি না। সো দ্য এক্সপ্রেশন উইল বি দ্য y is equal to 1. তাই তো? কেন হলো স্যার? একটু ডিরাইভ করি ব্যাপারটাকে আর একটু
ভাঙি আমরা। ধরে নেওয়া যাক আমি একটা কোয়াড না করে আমি এটাকে দুটো পেয়ার করেছি, এটা আমার এ, এটা আমার বি, আমি এটা একটা পেয়ার করেছি, আমি এটা একটা পেয়ার করেছি। আমি এখন এক্সপ্রেশনটা বের করছি, বলো কি এক্সপ্রেশন আসবে? এটা আমার 1 নাম্বার পেয়ার, এটা আমার 2 নাম্বার পেয়ার, বলো কি এক্সপ্রেশন আসবে ফার্স্ট থেকে? স্যার একটা আসবে এ এ ডট এবার, আরেকটা আসবে হচ্ছে না না, আমার প্রথম পেয়ার থেকে কি এক্সপ্রেশন আসবে? দেখো সেই 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 রুলস ফলো করো। আমার কিন্তু রুলস কিন্তু চেঞ্জ হয়ে যায়নি। কোথায় বসে আছে তারা, কোথায় বসে আছে? প্রথম পেয়ারটা কোন রোতে বসে আছে? এর 0 রো আর এর 1 রো। কিছু কমন পাচ্ছ? আমার প্রথম পেয়ারটা কোন রোতে বসে আছে? দেখো এর 0 রোতে বসে আছে আর এর 1 রোতে বসে আছে। কিছু কমন পাচ্ছ? 0 আর 1 এর মধ্যে কিছু কমন আছে? না। কিন্তু আমার প্রথম পেয়ারটা কোন কালামে বসে আছে? না বি এর 0 কালামে। তাই আমি বি বার লিখতে পারি তো? ইয়েস অর নো? বি বার লিখতে পারি? ইয়েস স্যার। হ্যাঁ স্যার। প্লাস হ্যাঁ স্যার। প্লাস সেকেন্ড বি পেয়ারটা স্যার। কি পাচ্ছি? বি 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 পাস তাহলে বি প্লাস বি বার মানে কি হয় বুলিয়ান অ্যালজেব্রাতে? 1 হয়। 1 হয়। 1 হয়। তাহলে আমরা পাচ্ছি y is equal to 1। পাচ্ছি তো? তাহলে একটা কেম্যাপের যখন প্রত্যেকটা সেল যখন অ্যালোকেটেড হয়ে যাবে মিন টার্মের 1 দিয়ে বা ম্যাক্স টার্মের 0 দিয়ে, তখন তার ইকুইভ্যালেন্ট যে মিনিমাইজ এক্সপ্রেশনটা সেটা কিন্তু অলওয়েজ বি দ্য 1, অলওয়েজ বি দ্য 1। ঠিক আছে? তাহলে 2 ভেরিয়েবল কে ম্যাপটা কিন্তু আমাদের কাছে ক্লিয়ার হলো সবার কাছে। 2 ভেরিয়েবল কে ম্যাপ এক্সপ্রেশন বের করাটা আমরা হ্যাঁ, স্যার। দেখতে পেলাম। আমার 3 ভেরিয়েবল কে ম্যাপ 4 ভেরিয়েবল কে ম্যাপের ক্ষেত্রে কিন্তু এক্সপ্রেশন বের করা কিন্তু রুলস বা লজিকটা কিন্তু সেম। আমাকে টার্গেট হবে আমার 1গুলোকে কভার করা, অ্যাডজাসেন্ট 1গুলোকে আমি কভার করব। আমি তার জন্য পেয়ার করতে পারি, কোয়াড করতে পারি, অক্টেট করতে পারি। যদি অক্টেট পসিবল হয় আমরা কিন্তু উই গো ফর দ্য অক্টেট, যদি কোয়াড পসিবল হয় উই গো ফর দ্য কোয়াড। কিন্তু যেখানে অক্টেট পসিবল হয় সেখানে তোমার কিন্তু 4টে পেয়ারও পসিবল হয়, আবার সেখানে তোমার কিন্তু দুটো কোয়াডও পসিবল হয়। আমরা কিন্তু 4টে পেয়ারের দিকে যাব না, দুটো কোয়াডের দিকে যাব না, আমরা কিন্তু যাব একটা অক্টেটের দিকে, কারণ আমাকে এক্সপ্রেশনটা কিন্তু মিনিমাইজ করতে হবে, তাই না? তাহলে আমরা এখন যেটা চলে আসবো যে কনসেপ্ট, তোমার 3 ভেরিয়েবল কে ম্যাপ। যদি কোনো এক্সপ্রেশনের মধ্যে আমার 3টে ভেরিয়েবল থাকে তখন তাকে সলভ করতে আমার যে কে ম্যাপটা ইউজ করা হয় তার নাম হচ্ছে 3 ভেরিয়েবল কে ম্যাপ। 3 ভেরিয়েবল কে ম্যাপ, ঠিক আছে? 3 ভেরিয়েবল কে ম্যাপ। তার পসিবল নাম্বার অফ সেল 2 to the power n, that means 2 to the power 3, that is equivalent to 8 বলতে পারি। 8টা আমার সেল থাকবে, তাই না? আমার এখানে 8টা সেল থাকবে। 8টা সেলের মধ্যে তাহলে আমি এখন তার স্ট্রাকচারটা দেখে নেব। 3 ভেরিয়েবল কীভাবে তোমার তার স্ট্রাকচার দেখব। আমার 8টা সেল আছে, আমি এটাকে তোমার 2টো রো করে দিচ্ছি আর 4টে কালাম করে দিচ্ছি। তা তোমার 8টা সেল আমি এখানে পেয়ে যাবো অটোমেটিক্যালি। 2টো রো করে দিচ্ছি, তোমার 4টে কালাম করে দিচ্ছি। তাহলে 2টো রোকে ইন্ডিকেট করতে আমার তো একটা ভেরিয়েবল তোমার তো সাফিসিয়েন্ট, কারণ 2টো রোয়ে তোমার ভ্যালু আইদার তোমার 0 হবে কিংবা 1 হবে। ওকে, আর 4টে কালামকে রিপ্রেজেন্ট করতে তোমার 2টো ভেরিয়েবল লাগবে, কারণ 2 ভেরিয়েবলের জন্য তোমার দেখো পসিবল কম্বিনেশন কটা হয়? 4টে হয়। তাহলে বিসিকে আমি কী করলাম না অ্যাজ এ কালাম, আর এ দিয়ে আমি তোমার রিপ্রেজেন্ট করছি রোটাকে। তাহলে আমার রোয়ের ভ্যালু পসিবল ভ্যালু তোমার হচ্ছে 0 আর 1, আর আমার কালামের ভ্যালু কী হবে এখন? 2 ভেরিয়েবল, তাহলে পসিবল কম্বিনেশন করে 4টে। তাহলে 0 0 0 0 0 1, 0 1 তারপরে 1 1 1 0 1 1। ও বলছে 1 0 1 1 আর ও বলছে 1 1 1 0। কোনটাকে ধরবো? স্যার 1 1 টাকে 1 1টাকে ধরবো। তাহলে এই যে আমার 0 1 এর পর যে 1 1 আসছে, কেন আসছে? হোয়াই? এটা কার কনসেপ্ট? এটা ভুলে গেলাম স্যার নামটা, জি দিয়ে নাম। জি দিয়ে নামটা, তার কনসেপ্টটা হচ্ছে গ্রে কোড। হ্যাঁ, গ্রে কোড। সাইন কি? হ্যাঁ, আমি তো পড়িয়েছি গ্রে কোড, না পড়াইনি তোমাদের? কোড পড়াইনি না? হ্যাঁ স্যার পড়েছি। হ্যাঁ স্যার পড়েছিলেন। পড়িয়েছিলাম। তাহলে গ্রে কোডে কি হয় না 0 0, তারপরে 0 1, তারপরে 1 1, তারপরে হচ্ছে 1 0। কেন কি না আমাকে আগের নাম্বারের সাথে পরের নাম্বারে আমাকে 1 বিট ডিফারেন্স রাখতে হবে। আমাকে এর সাথে আমাকে এর 1 বিট ডিফারেন্স রাখতে হবে, এর সঙ্গে এর আমাকে 1 বিট ডিফারেন্স রাখতে হবে। তাহলে 1 বিট ডিফারেন্স রাখার স্বার্থে আমার কিন্তু জীবনে পরে আসবে 1 1 নট 1 0। ওকে,
আমি কেমন করে কনস্ট্রাকশন করতে হয় আমি সেটাও দেখিয়েছিলাম কী করে গ্রে কোড কনস্ট্রাকশন করতে হয়, তাই না? যাই হোক, হ্যাঁ স্যার। তো এটা হচ্ছে আমাদের গ্রে কোডের রুলস ওয়াইজ, কিন্তু তোমার এখানে 1 বিট ডিফারেন্সটা আমাকে অ্যাচিভ করতে গেলে কিন্তু আমাকে 0 পর 1 রাখতে হবে, কারণ দেখো এখানে 0 আছে, এখানে 1 আছে, 1 বিট ডিফারেন্স, এখানে দেখো 1 আছে, এখানে 1 আছে, দেখো তোমার নো বিট ডিফারেন্স। তাহলে আমার দেখো এই 0 1 আর 1 এর মধ্যে তোমার দেখো 1 বিট ডিফারেন্স হচ্ছে। আবার তুমি দেখো 1 এর সঙ্গে তুমি 1 0 কম্পেয়ার করো, দেখো তোমার 1 বিট ডিফারেন্স হচ্ছে। দেখো 1টা এখানে সেম আছে, দেখো এখানে 1 আছে, এখানে 0 আছে, তাহলে 1 বিট ডিফারেন্স বলতে পারি। এবার আমরা নাম্বারিং করব সেলগুলোকে। আমি তখন এটাকে বলতে পারি তো তোমার 0 0 0, এটাকে বলতে পারি তোমার 0 0 1, এটাকে তোমার বলতে পারি 0 1 1, এটাকে তোমার বলতে পারি 0 1 0, এটা তোমার বলতে পারি 1 0 0, এটা দেখো তোমার 1 0 1, এটা 1 1 1, এটা তোমার হচ্ছে 1 1 0 বলতে পারি তো। রো আর কালামে তোমার ইন্টারসেকশন, তাই না? ফার্স্টে রো তারপরে কালাম। আমি দেখো তোমার নাম্বারিং করছি, ডেসিমেল নাম্বার দিয়ে দেখো নাম্বারিং করতে পারি তো। দেখো 0 1 3 2, নট 2 3, কারণ তখন তোমার কী আছে 0 1 1 আছে, তাহলে 0 1 1 তোমার তার ডেসিমেল কী হয় 3 হয়। তারপর তোমার কী আসছে 4 5 7 6, না তাই না বলতে পারি। আবার হ্যাঁ স্যার। এই সেলগুলোকে দেখো আমি তোমার এটাও তো বলতে পারি, যেটা হচ্ছে আমার M0, স্মল M0, এটা হচ্ছে স্মল M1, এটা হচ্ছে স্মল M3, এটা হচ্ছে স্মল M2, এটাকে বলতে পারি তোমার স্মল M4, এটা হচ্ছে স্মল M5, এটা হচ্ছে স্মল M7, এটা হচ্ছে স্মল M6 বলতে পারি। আবার আমরা এই সেলটাকে তোমার আবার তোমার এরকমভাবে ডিনোট করতে পারি যে এটা হচ্ছে স্যার আমার A বার B বার C বারের সেল, এটা হচ্ছে আমার A বার B বার C এর সেল, এটা হচ্ছে আমার A বার BC সেল, এটা হচ্ছে আমার A বার B C বারের সেল, এটা হচ্ছে আমার A B বার C বারের সেল, এটা হচ্ছে A B বার C এর সেল, আর এটা হচ্ছে A B C এর সেল, আর এটা হচ্ছে A B C বারের সেল বলতে পারি। তাহলে আমরা 4 রকম নোটেশন দিয়ে দেখো 4টে টার্ম দিয়ে ডিনোট করছি বা 4টে নোটেশন দিয়ে ডিনোট করছি, প্রতিটা সেলকে ইন্ডিকেট করছি। আমাকে এবার যেরকমভাবে আমার এক্সপ্রেশন দেখ না কেন কোশ্চেনে, আমরা কিন্তু তোমার যে কোনো আমরা কিন্তু কোন সেলে তোমার সেটাকে পুট করতে হবে সেটা কিন্তু আমাদের কাছে আর কোনো অসুবিধা হবে না, তাই না? তো এখন যদি আমাকে এরকম একটা এক্সপ্রেশন দেয় যে y ইকুয়ালস টু সামেশন অফ m দিয়ে তোমার এখানে দেওয়া আছে 0 1 2 3 আর দেওয়া আছে 6, ঠিক আছে, আর তোমার দেওয়া আছে 6, আমাকে বলেছে যে মিনিমাইজ দ্য ফলোইং এক্সপ্রেশন বাই ইউজিং কেম্যাপ। আমাকে এরকম একটা এক্সপ্রেশন দেওয়া আছে মিন টার্ম এক্সপ্রেশন, আমাকে বলেছে এটাকে কেম্যাপ দিয়ে আমাকে মিনিমাইজ করতে হবে। করতে পারবো আমরা, কোনো সমস্যা নেই, করতে পারি আমরা। তো আমরা এটাকে কীভাবে করব, চলো দেখি। আমার টার্গেট কিন্তু একটাই যে আমাকে এখানে দেখো তার মানে 5টা ঘরে আমার 1 বসবে, আমার তার মানে এখানে 3 ভেরিয়েবল কেম্যাপ আমি এখানে ড্র করছি। 8টা সেল থাকবে আমার এখানে A, এটা হচ্ছে BC। যখন কোনো ভেরিয়েবল যখন কোনো মেনশন করা থাকবে না তখন কিন্তু আমি ABC নিতে পারি, MNO নিতে পারি, XYZ নিতে পারি, যা খুশি নিতে পারি। কিন্তু যদি এখানে বলে দেয় যে y অফ A, B, C ইকুয়ালস টু যদি দেওয়া থাকতো ব্যাপারটা, তাহলে কিন্তু আমার তখন ABC আমাকে নিতে হতো, ঠিক আছে? দ্যাট ইজ দ্য ডিফারেন্স। তাহলে আমার এই সেলটা তোমার হচ্ছে 0, এটা হচ্ছে 1, এটা হচ্ছে 3, এটা হচ্ছে 2, এটা 4, এটা 5, এটা 7, এটা 6, তাই না? তো এটা 0 0, এটা 0 1, এটা 1 1, এটা 1 0, এটা 0, এটা 1। এবার আমি তোমার পার্টিকুলার সেলে আমি এখন 1 বসাবো মিন টার্ম। তাহলে 0 সেলে আমার 1 বসছে, 1 সেলে 1 বসছে, 2 সেলে 1 বসছে, 3 সেলে 1 বসছে, আর 6 সেলে আমার 1 বসছে। বাকি ঘরগুলোতে কি বসবে না 0 বসবে। এবার বলো আমাকে যে 1গুলোকে কভার করব আমি এখন কি দিয়ে? আমাকে 5টা 1কে কভার করতে হবে, তাহলে আমি এখানে কি কনসিডার করব, পেয়ার না কোয়াড না অক্টেট, কোনটা পসিবল? পেয়ার স্যার। পেয়ার। কেন 4টে 1কে দিয়ে আমি একটা কোয়াড করতে পারি না? আমার তো 4টে 1 তো দেখো অ্যাডজাসেন্ট, 4টে 1 তো দেখো আমার তো অ্যাডজাসেন্ট, তাহলে আমি এখানে তো 4টে 1কে একটা কোয়াড একটা পেয়ার, তাহলে এটা হচ্ছে আমার কোয়াড, তাই না? দেখো এটা আমার একটা কোয়াড, আর আমি করলাম একটা পেয়ার, এটা হচ্ছে আমার পেয়ার একটা, এটা আমার 1 নাম্বার কোয়াড, এটা হচ্ছে আমার 2 নাম্বারে হচ্ছে পেয়ার। ওকে, এবার এক্সপ্রেশন বের করবার সময়, ঠিক আছে, বলতে হবে এক্সপ্রেশন তোমাদেরকে। বলো 1 নাম্বার কোয়াড থেকে কি এক্সপ্রেশন পাচ্ছি, বলো। সেম রুলস,
সেম রুলস টু বি অ্যাপ্লিকেবল। বলো কোন? স্যার 1 হবে। হ্যাঁ, এই ওয়ান ওয়ান কেন হবে? কেন ওয়ান হবে? ওয়াই? স্যার এবার এবার ফার্স্টেরটা এবার দেখো আমার ওই কোয়াডটা কোন রোতে আছে, আমার ওই কোয়াডটা কোন রোতে বসে আছে, দেখো শুয়ে আছে চুপচাপ। কোন কোন রোতে শুয়ে আছে? আমার প্রথম কোয়াডটা দেখো এটা এর জিরো yes. এর জিরো রোতে শুয়ে আছে। তাহলে এর তোমার জিরো রো মানে কি এবার তো বলতে পারি, তাই না? এর তোমার জিরো রো মানে কি এবার। আর আমার এই কোয়াডটা কোন কালামের উপর শুয়ে আছে? না 0 0 0 1 1 1 1 0 চারটে কালামের উপর শুয়ে আছে। কোনো কিছু কমন পাচ্ছ 0 0 0 1 1 1 আর 1 0 থেকে? কোনো কিছু কমন নেই। তা আমি তার মানে বিসি থেকে কোনো এক্সপ্রেশন পাচ্ছি না, দ্যাট ইজ এবার প্লাস সেকেন্ড পেয়ার থেকে বলো কি পাবো আমরা এক্সপ্রেশন? সেকেন্ড পেয়ার থেকে বলো কি এক্সপ্রেশন পাচ্ছি? স্যার এবার বি সি বার। আবার এবার কেন আসছে? আমার তো আমার এবার শুধুমাত্র স্যার বিসি বার। বিসি বার। তাহলে বিসি বার আমার তো রো থেকে কোনো কমন নেই। আমার ওই পেয়ারটা দেখো এর জিরো রোতেও আছে আবার এর ওয়ান রোতেও আছে, তাহলে জিরো আর ওয়ানের মধ্যে কিছু কমন পাওয়া যায় কি? নিশ্চয়ই না। তো এখন কি পাবো আমরা এখান থেকে? বিসি বার, তাই না? দেখো সবাই বুঝতে পারে কিনা এটা সবাই বুঝতে পারে কিনা দেখো। কনসেপ্ট কিন্তু আমরা চেঞ্জ করিনি, কনসেপ্ট বা লজিক কিন্তু আমাদের সেম আছে, যে কি করে এক্সপ্রেশন বের করতে হয় তার লজিকটা, সেটা কিন্তু তোমার সবার জন্য অ্যাপ্লিকেবল। ঠিক আছে, বোঝা গেল সবার? হ্যাঁ স্যার। হুম, খুব সিম্পল। কিন্তু দেখো আমরা এটাকে জাস্ট মনে রাখি না যে আমার যে পেয়ার বা যে কোয়াড তারা কোন রোতে আছে তার কি কমন আছে, আর তারা কোন কালামে আছে তার কি কমন আছে। এই কমনের ব্যাপারটা যদি বুঝতে পারি আমাদের আর কোনো এক্সপ্রেশন বের করতে কোনো সমস্যা হবে না। কমনের ব্যাপারটা আমাকে বুঝতে হবে। ওকে, এরপর আমরা একটা সেকেন্ড এক্সাম্পলে চলে আসি। এটা আমার ফার্স্ট এক্সাম্পল, এরপর আমরা একটা সেকেন্ড এক্সাম্পলে চলে আসি। ঠিক আছে, সেকেন্ড এক্সাম্পল ধরে নাও আমার স্ট্রাকচারটা এরকম আছে, আর আমার ওয়ানের কম্বিনেশনগুলো এরকমভাবে দেওয়া আছে যে পার্টিকুলার সেলের মধ্যে ওয়ান থাকছে, আমি সেটাকে বলছি। ধরে নেওয়া যাক এটা 0, এটা 1, এটা 0 0, এটা 0 1, এটা 1 1, এটা হচ্ছে 1 0। আমার এখানে ধরে নাও নাম্বারিং করা আছে 0 1 3 2, এটা হচ্ছে 4 5 7 6। আমার ওয়ানের কম্বিনেশনগুলো এরকমভাবে দেওয়া আছে। ধরে নাও এখানে 1 আছে, এখানে 1 আছে, এখানে 1 আছে, এখানে 1 আছে, আর তার সাথে তোমার এখানেও দুটো 1 আছে। ওকে, আর এই দুটো আমার 0 আছে। ওকে, তাহলে এখন ওয়ানগুলোকে কভার করব কি দিয়ে কভার করব বলো? কটা পেয়ার হবে বা কটা কোয়াড হবে বা কটা অক্টেট হবে, কি হবে? একটা কোয়াড তিনটা পেয়ার। একটা স্যার একটা কোয়াড একটা পেয়ার। একটা কোয়াড একটা পেয়ার, বেশ। বাকিরা সবাই তাই বলছে, একটা কোয়াড একটা পেয়ার। হ্যাঁ স্যার। সবাই এগ্রি করছো যে একটা কোয়াড একটা পেয়ার? সবাই এগ্রি করছো? স্যার দুটো কোয়াডও তো হতে পারে। দুটো কোয়াড, তাহলে আমি এটার সাথে যদি একটা কোয়াড করি, তাহলে আমি দেখো পাশে তোমার একটা পেয়ার করতে পারি, সেটা ভুল নয়, কিন্তু আমার এক্সপ্রেশনটা বড় হয়ে যাবে। আমি তখন কি করলাম, না আমি তো এটাও তো করতে পারি যে এই দুটো ওয়ানের সাথে তোমার এই দুটো ওয়ানকে নিয়ে তোমার একটা কোয়াড করে দিতে পারি। তো কোনো সমস্যা হবে কি সেটা করলে? ওভারল্যাপিং কোনো, হ্যাঁ হতে পারে, আমার তো ওভারল্যাপ করতেই পারে, হতেই পারে আমার ওভারল্যাপিং। আমি তো করছি আমার স্বার্থের জন্য, যে আমার এক্সপ্রেশনটা মিনিমাইজড হবে আরও বেশি। দেখো আমি দুটো কোয়াড করে ফার্স্টে এটার মিনিমাইজ এক্সপ্রেশনটা বের করব, তারপরে একটা কোয়াড একটা পেয়ার করে তোমাকে দেখাবো তার কি এক্সপ্রেশন আসে, তারপর তোমরা আমাকে বলবে যে কোনটা মিনিমাইজড বেশি। ঠিক আছে, এখন বের করছি প্রথম কোয়াডের জন্য এক্সপ্রেশন কি আসবে বলো? স্যার 1 এ আসবে। 1 প্রথম কোয়াডের জন্য, 1টা কার ভ্যালু? ওয়ানটা কার ভ্যালু? বিসি ভ্যালু তো 1 নয়। আমার এই কোয়াডটা আবার সেই এক জায়গাতে ভুল হচ্ছে আমাদের। আমার এই কোয়াডটা কোন রোতে আছে? এর 0 রো আর 1 রো। কিছু কমন পাচ্ছ? কিছু কমন পাচ্ছ না। তাহলে আমার রো থেকে কোনো এক্সপ্রেশন আসবে না প্রথম কোয়াডের জন্য। আর আমার এই প্রথম কোয়াডটা কোন কালামে আছে বলো? কোন কোন কালামে আছে আমার প্রথম কোয়াডটা? না 0 1 কালাম আর 1 1। কমন কি এদের মধ্যে? কমন কি আছে?
সি। ওয়ানটা কমন, তাহলে ওয়ানটা কার ভ্যালু? সি এর ভ্যালু, তার মানে তোমার কি আসছে? সি আসছে, তাই না? তাহলে কি পাচ্ছি? সি, অনলি সি প্লাস সেকেন্ড কোয়াড থেকে বলো কি আসছে? সেকেন্ড কোয়াড থেকে বলো, একই রুলসে বলো। বি। বি, কারণ কি না সেকেন্ড কোয়াডটা আমার যে দুটো কালামে রয়েছে তাদের নাম হচ্ছে 1 1 আর হচ্ছে 1 0। কোনটা কমন? ওয়ানটা কমন, তাহলে ওয়ানটা কার ভ্যালু? বি এর ভ্যালু, তাহলে আমি কি লিখতে পারি এখানে? বি। তাহলে আমরা কি পেয়ে গেলাম? ওয়াই ইজ ইকুয়াল টু বি প্লাস সি, তাই তো? সবাই এগ্রি করছো তো যেটা এটা পাচ্ছি আমরা? সবাই বুঝতে পেরেছো কেমন করে হ্যাঁ পাচ্ছি? স্যার, হ্যাঁ স্যার। এবার যদি আমি, এবার ধরে নাও হয়তো তোমরা বলছো যে স্যার আপনি এটা একটা একটা কোয়াড করুন, একটা পেয়ার করুন। আমি এটাকে একটা পেয়ার করে দিলাম। তো প্রথম কোয়াড থেকে তো আমি সি পেয়েছিলাম, তো সেটা তো ঠিকই আছে। এবার সেকেন্ড তাহলে আমরা কি পাবো? এই পেয়ার থেকে আমরা এখন কি পাবো বলো? এই পেয়ার থেকে আমরা কি এক্সপ্রেশন পাবো বলো? এটা আমার 2 নম্বর পেয়ার। বি সি বার। বলো বি সি বার। ও বলছে বি সি বার। বি সি বার কেন বলছে না? এই পেয়ারটা আমার দেখো যে রোতে বসে আছে, দেখো 0 রো আর 1 রো, এ এর ভ্যালু 0 আর 1, কোনো কিছু কমন আসে না। কিন্তু এই পেয়ারটা তোমার দেখো যে কালামে বসে আছে, দেখো তার ভ্যালুটা হচ্ছে বি সি, ভ্যালুটা হচ্ছে 1 0। তাহলে বি সি ভ্যালু যদি তোমার 1 0 হয়, তাহলে তো লিখতেই পারি বি সি বার। তাহলে আমার এটা বেশি মিনিমাইজড না আগে দুটো কোয়াড করে আমরা পেয়েছিলাম ওয়াই ইজ ইকুয়াল টু বি প্লাস সি, সেটা বেশি মিনিমাইজড? কোনটা মিনিমাইজ বেশি? তাহলে কোনটাকে আমরা একটা স্যার। এইটা আমার সপ্তাহে আমার প্রেফার করবো কোনটা? ওয়াই ইজ ইকুয়াল টু বি প্লাস সি, তাই না? তাহলে সেটা আমি কার থেকে পেয়েছি? তোমার দুটো কোয়াড করে পেয়েছি, তাই না? সেটা দুটো কোয়াড করে পেয়েছি। ওকে, এবার ক্লিয়ার হয়েছে? ও ঠিক আছে তো? হুম, বলো এবার ক্লিয়ার কিনা বলো, এবার ক্লিয়ার কিনা বলো। হ্যাঁ স্যার, ক্লিয়ার হয়েছে। হুম, তাহলে আর কোনো করতে সমস্যা হবে? আর করতে কোনো সমস্যা হবে? আরটা দেখাবো নেই এক্সাম্পল। স্যার, স্যার একটা আর্ট একটা এক্সাম্পল, এক্সাম্পল বেশ দেখাচ্ছি। আর্ট এক্সাম্পল দেখাই। বেশ, আমরা ধরুন আমার ধরুন এরকম একটা স্ট্রাকচার আছে, আমার ধরুন এরকম একটা স্ট্রাকচার আছে। আমি এখানে বলে দিয়েছি যে আমার এখানে এখানে দুটো ওয়ান আছে আর এখানে এখানে দুটো ওয়ান আছে, এই ধরনের 0 আছে। বেশ, বলো কি করব? কি করে কভার করব চারটে ওয়ানকে? চারটে ওয়ানকে কি করে কভার করব? চারটেকে নিয়ে একটা কোয়াড করে দিলেই তো হবে। কি করে কোয়াডটা করব? স্যার দুটো পেয়ার হবে। দুটো পেয়ার হবে, দুটো পেয়ার হবে, অপশনটা ভুল নয়, দুটো পেয়ার হবে। কিন্তু কোয়াড কি করা যায়? কোয়াড কি করা যেতে পারে এখান থেকে? স্যার হ্যালো হ্যাঁ স্যার, এখানে তো স্যার কোয়াড হবে। হ্যাঁ, কেন হবে বলো কেন হবে? কারণ স্যার এটা স্যার রোটেট হয়ে যাবে তো, মানে স্যার হ্যাঁ এদিক দিয়ে ঘুরে ওদিক দিয়ে রোটি হয়ে যাবে। হ্যাঁ, তাহলে ওটাকে আমি রোটেট বলবো না, ওটাকে আমরা কি বলবো? আমরা এটাকে বলবো যে আমরা এটাকে মাঝামাঝি আমি কাট ডাউন করছি, দিয়ে আমি এবার ফোল্ড করে দিচ্ছি। ঠিক আছে, আমি তোমার ভার্টিক্যালি তোমার এটাকে কাট ডাউন করে আমি এবার ফোল্ড করে দিচ্ছি। ফোল্ড করে দিলে কি হবে না, এই দুটো ওয়ান এখন গিয়ে এই দুটো ওয়ানের অ্যাডজাসেন্ট হয়ে যাবে, তাই না? তাহলে এই দুটোকে তোমার একসাথে তোমার নিয়ে কি বলতে পারি, একটা এটা তাহলে এটা এখন কি হয়ে গেল? একটা কোয়াড হয়ে গেল তো? এটা এখন তোমার আমি তো কাট ডাউন করলাম তো, তাহলে এই দুটো তোমার এখন কি হলো? একটা কোয়াড হয়ে গেল। ঠিক আছে, তাহলে এখন যদি আমরা বলি এর এক্সপ্রেশন কি হবে বলো দেখি, কি এক্সপ্রেশন আসবে? সে একই রুলস, এক্সপ্রেশন বের করা কিন্তু একই রুলস। বলো এই চারটে ওয়ান কোন রোতে আছে? কোন কোন রোতে আছে চারটে ওয়ান? এই চারটে ওয়ান কোন কোন রোতে আছে বলো? 0 আর 1। 0 আর 1, কিছু কমন পাচ্ছো? না। তাহলে এর ভ্যালু 0 আর 1, কোনো কিছু কমন পাওয়া যাচ্ছে না, অর্থাৎ আমি এ থেকে কোনো এক্সপ্রেশন পাচ্ছি না। আর এই চারটে ওয়ান আমার কোন কালামে বসে আছে? কোন কালামে 0 বসে? আর 1 0। 0 0 আর হচ্ছে 1 0। তার সেটা কার ভ্যালু? বিসির ভ্যালু। কমন কি পাচ্ছি? 0 C। কমন পাচ্ছি। সি এর ভ্যালু 0 মানে কি? সি সি বার। সি বার। তাহলে পেলাম ওয়াই ইজ ইকুয়াল টু সি বার। দুটো পেয়ার করলেও সেটা ভুল ছিল না, কিন্তু দুটো পেয়ার করলে আমার এক্সপ্রেশনটা বড় হয়ে যেত, তাই না? আমার এক্সপ্রেশন তোমার বড় হয়ে যেত, তাকে আমি তার জন্য কনসিডার করলাম না। আমি তাহলে পেয়ে যাচ্ছি এখন ওয়াই ইজ ইকুয়াল টু সি বার। ঠিক আছে, ক্লিয়ার? এবার ক্লিয়ার হয়েছে? হ্যাঁ, হ্যাঁ স্যার। স্যার। তাহলে এখন যদি আমি তো তোমার যা কিছু দেখলাম সব তো মিন টার্ম দিয়ে দেখলাম, সব মিন টার্ম দিয়ে দেখলাম, তাই না?
এবার থ্রি ভেরিয়েবল কিন্তু আমার কিন্তু ম্যাক্স টার্ম দিয়েও আসতে পারে। আমরা নেক্সট দিন পড়বো ম্যাক্স টার্মের জন্য তোমার থ্রি ভেরিয়েবল কীভাবে কাজ করবে, আর তারপর আসবে ফোর ভেরিয়েবল আর ফাইভ ভেরিয়েবল, মিন টার্ম আর ম্যাক্স টার্মের জন্য। ঠিক আছে, এটা আমার মিন টার্মের জন্য পড়লাম। তাহলে মিন টার্ম মানে আমি তোমার সেই পার্টিকুলার মিন টার্মের ঘরে আমরা 1 বসাচ্ছি, আর 0কে আমরা বার করছি, আর 1-এ আমরা ট্রু ফর্ম লাগছি। কিন্তু যদি আমার ম্যাক্স টার্মে কোনো এক্সপ্রেশন দেওয়া থাকে, তখন সেই পার্টিকুলার ম্যাক্স টার্মগুলো ঘরে আমরা 0 বসাবো, আর বাকি ঘরগুলোতে আমরা 1 বসাবো, আর তখন আমরা সামের টার্ম বের করবো, আর আমার তখন 1-এ বার হবে, আর 0 তোমার কিন্তু তখন 0-তে তোমার কিন্তু ট্রু ফর্ম থাকবে। জাস্ট রিভার্স, মিন টার্ম যেভাবে করছি মিন টার্ম দিয়ে, ম্যাক্স টার্ম দিয়ে তার আমরা অপোজিটভাবে করবো, তাহলেই হবে। ঠিক আছে, ক্লিয়ার? হ্যাঁ, সবার হ্যাঁ, স্যার। সবার Yes, ক্লিয়ার sir. কনসেপ্টটা? Yes, হ্যাঁ sir. স্যার। তাহলে আমরা এবার কয়েকটা এক্সাম্পল আমি দিচ্ছি, তোমরা কয়েকটা এক্সাম্পল একটু সলভ করো, সলভ করে আমাকে নিজেরা একটু সলভ করবে। ঠিক আছে, চলো। এই তিনটে সবাই একটু ট্রাই করবে। হ্যাঁ, এই তিনটে তো তোমার সবাই একটু ট্রাই করবে। ঠিক আছে? হুম, হ্যাঁ স্যার। ওকে। তো ঠিক আছে, তাহলে আজকে আমরা শেষ করছি। কোনো কোশ্চেন নেই তো? তোমাদের কোনো কোশ্চেন নেই তো? নেই স্যার। স্যার, হুম, বলো। স্যার একটা ওই জিলিয়েটের কোশ্চেনের ব্যাপারে স্যার একটা কোয়ারি ছিল। হুম হ্যাঁ স্যার, বলছিলাম যে ওই যে 2 মার্কসের যে এমসিকিউ গুলো দেয় না হুম স্যার, ওখানে স্যার দেখলাম যে 1 অর মোর অপশন আর কারেক্ট, হুম হুম মানে কেউ অপশন গুলো কারেক্ট হতে পারে, কিন্তু স্যার ওখানে নাম্বারটা কি করে ডিভিশন হয়? আমি যদি স্যার একটা কোশ্চেনের মানে হয়তো কোনো কোশ্চেনে হয়তো 3টে কোশ্চেন হয়তো ঠিক হবে, আমি যদি সেখানে একটাও টিক মারি, হুম। তো সেখানে স্যার নাম্বারটা কি হাফ দেবে না স্যার? তাহলে কোশ্চেনটা না অ্যাটেন্ড? দেখো, তুমি তো ওখানে দেখো তোমার মেনশন করা থাকে যে তুমি হয়তো একটা অপশনে বেশি তুমি চুজ করতে পারবে না, তোমাকে হয়তো একটাই অ্যান্সার লিখতে হবে। তো তোমার ধরো 3টে অপশনই কারেক্ট আছে, 3টে অপশনই ধরো কারেক্ট আছে। তো এবার সেটা অনেকটা ডিপেন্ড করে যে কারেক্টনেসটার তো আবার তোমার কিছু লেভেল হয়। ঠিক আছে, যে হয়তো হ্যাঁ তোমার স্যার। এটা 100% কারেক্ট, বা এটা 90% কারেক্ট, বা এটা 75% কারেক্ট। তো সেই লেভেল ওয়াইজ কিন্তু মার্কসটা ডিভিশন হয়। আর যদি আমরা ভাবি যে সেরকম কোনো ইনস্ট্রাকশন থাকে যারা যারা ইভ্যালিউটার্স, যে 3টে অপশন ঠিক আছে, মানে একটা অপশন যদি কেউ সেটা যদি কেউ মানে ইয়ে করে, তাকে তাহলে ফুল মার্কস দেওয়া হোক। এটা কিন্তু ডিপেন্ড করে যে আমার এক্সামের অ্যান্সার স্ক্রিপ্টের কীভাবে ইভ্যালুয়েশন স্ট্র্যাটেজি বা প্রসিডিওরের উপরে। ঠিক হ্যালো আছে? স্যার। হ্যাঁ স্যার আচ্ছা স্যার। অ্যাকচুয়ালি ও যেটা প্রশ্ন করলো স্যার, যদি ও 3টা অপশনের মধ্যে একটা অপশন যেটা কারেক্ট ওটা যদি অ্যান্সার দেয় তাহলে ও ফুল মার্কস পাবে। যদি ও ভাবো একটা অপশন ভুল আছে, ও দুটো ঠিক দিয়েছে আর একটার মধ্যে ভুল ঠিক দিয়েছে, মানে 3টে অ্যান্সার করেছে একটা অপশনের মধ্যে, তাহলে টোটাল মার্কসটা কাটা যাবে এখন। হ্যাঁ মানে ওভাবে ডিভিশন নেই, টু হ্যাঁ মার্কসের যেটা আছে ও যদি 3টা ঠিক হয় আর 3টার মধ্যে যদি একটা অপশন ঠিক অপশন কারেক্ট করে তাহলে ফুল হ্যাঁ মার্কস। আর হ্যাঁ যদি দুটো অপশন ঠিক করে একটা ভুল ক্লিক করে তাহলে ফুল মার্কসটা কাটা যায়। হ্যাঁ হ্যাঁ সেটাই সেটাই। ওকে স্যার, ঠিক আছে। দুটো অপশন তুমি কিন্তু ওখানে টিক করতে পারবে না, তাই না? তোমার তো ওখানে ধরো তোমাকে বলেছে যে তুমি একটাইতেই তুমি ওখানে মানে হয়তো ডাক করতে পারবে তোমার ওএমআর সিটে, স্যার তাই মোর না? দেন ওয়ান স্যার। হ্যাঁ, না যদি তোমাকে ইনস্ট্রাকশন যদি তোমার দেওয়া থাকে যে তুমি মোর দেন ওয়ান তুমি এখানে অপশন ইয়ে করতে পারবে, দেওয়া আছে, হ্যাঁ হ্যাঁ, দেওয়া আছে, দেওয়া থাকে। তাহলে তো তোমার অবশ্যই পসিবল সেটা। ঠিক আছে,
এটা কিন্তু তোমার ভ্যারি করে, জানো তো, কোনোবার তোমার দেওয়া থাকে ইনস্ট্রাকশনের মধ্যে, কোনোবার দেওয়া থাকে না। হ্যাঁ, হ্যাঁ, তোমার সরাসরি এটা কোশ্চেনের উপর ডিপেন্ড করে। দেওয়া ছিল। হ্যাঁ হ্যাঁ, তাহলে তো কোনো সমস্যাই নেই, তাহলে তোমার মোর দ্যান যতগুলো তোমার অপশন কারেক্ট আছে আমি সেটাই করবো। ঠিক আছে? ওকে স্যার, থ্যাংক ইউ। হুম, ঠিক আছে, চলো, ওকে, চলো, গুড নাইট। স্যার হুম হুম বলছি হুম যে স্যার, হুম হ্যালো হুম স্যার, বলছি স্যার অ্যারের ভিডিওটা স্যার খুঁজে পাইনি স্যার। আগে আপনি যে লিস্টটা দিয়েছিলেন হুম অ্যারের ভিডিওটা, তো ওই হুম যে মানে ওই যে পিডিএফ এর মধ্যে ওখানেও আপনি বলেছেন যে স্যার এক্সট্রা ক্লাসে করাবেন, মানে ওখানে হুম দেখলাম ভিডিওগুলো সবগুলো দিয়েছি। তো হুম। অ্যারের তো স্পেসিফিক ভিডিওটা স্যার একটু বলে দিলে বেটার হতো স্যার, আমি মানে খুঁজে খুঁজে পড়ছি তো অ্যারেটা ধরতে পারবো না। না, কি আছে বলো শেষের ভিডিওটার মধ্যে, কি শেষের ভিডিওটা টপিকটা, স্যার মনে নেই, কি টপিকটা আমাকে তাহলে বলো, আমি তাহলে তোমাকে তাহলে একবার বলে দেবো। হুম। মানে আমাদের স্ট্যাক হয়েছিল লাস্ট। হ্যাঁ, তো অ্যারেটা তো স্যার ক্লিয়ার আছে, তাও একটু একবার দেখে নিতাম স্যার আপনার ভিডিওটা। আচ্ছা, আমি আমি তোমাকে মানে পাঠিয়ে দেবো, তুমি ওখান থেকে খুঁজে পাওনি তো, আমি ঠিক আছে, তোমাকে অ্যাড্রেস, তোমাকে স্পেসিফিক্যালি তোমার হ্যাঁ অ্যাড্রেস, খুঁজে পাই। অ্যাড্রেস 3টে ভিডিও আছে, আমি তোমাকে পাঠিয়ে দেবো স্পেসিফিক্যালি। ঠিক আছে? ঠিক আছে, হ্যাঁ, ঠিক আছে। ওকে ওকে ওকে, ঠিক আছে, চলো চলো, গুড নাইট।